ওকে। ওকে, আসসালামু আলাইকুম। তো এক সপ্তাহ পরে আবার দেখা হইলো। আমরা আজকে যে টপিকটা ইয়ে করব, যারা রেকর্ডিংও দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি প্র্যাকটিসটা অবশ্যই করবা। এই জন্য করবা, শুধু ইংলিশ বাংলা থেকে ইংলিশ করার জন্য না। এখানে একটা আধ্যাত্মিক যোগসূত্র আছে যেটাতে আমি আমার নিজেকে ডেভেলপ করতে পারবো। এবং এখানে যে আলোগুলো দেয়া আছে এটা যদি ভিতরে জ্বলাইতে পারো, দেখবা যে নিজের ভিতরেই একটা বড় পরিবর্তন শুরু হবে। মনে রাখবা যে এডুকেশন আর লার্নিং এর মধ্যে একটা বড় পার্থক্য আছে। কি বলতে পারবা কিনা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন এন্ড লার্নিং? কেউ আমার বলতে পারবা কিনা বলো। লার্নিং অর্থ শিক্ষা, এডুকেশন অর্থ শিক্ষা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নিং এন্ড এডুকেশন? বলো, এনিওয়ান? স্যার, এডুকেশন হয়তো বা ইনস্টিটিউট বা টিচার থেকে, আর লার্নিং হচ্ছে যে কোনো কিছু থেকে গ্যাদার করা স্যার। আচ্ছা। হুম, মানে এক্সপিরিয়েন্স। একটু এটা যেহেতু আমার হঠাৎ করে মনে পড়ছে আমি বলে রাখি। মনে রাখবা, এডুকেশন আর লার্নিং দুইটার অর্থই শিক্ষা। ফ্রান্সিস বেকনের মতে আহ, দুইটা বিষয় হলো, লার্নিং মানে হলো টু লার্ন সামথিং। কোনো কিছু শেখা হইলেই এটা লার্নিং। ইট মে বি পজিটিভ এন্ড নেগেটিভ। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেমন ধরো তুমি, আমি কিভাবে চা বানাইতে শিখলাম, এটা লার্নিং। কিভাবে ধরো মানুষের পকেট কেটা তুমি টাকা পকেট মার করতে পারো, এটাও লার্নিং। কারোর চাবি ভাঙ্গা ঘরে ঢুকতে পারি, এটাও লার্নিং। লার্নিং ক্যান বি পজিটিভ এন্ড নেগেটিভ। উত্তর কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এডুকেশন টা ভিন্ন বিষয়। একটু খাতার পাশে লিখে রাখো, এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। একটু আগে লিখো খাতায়, আমি বোর্ডে এটা যেহেতু বোর্ডে যাইতে হবে আজকে আমি বোর্ডে দেখাচ্ছি। এটা এটা লিখে শুরু করে রাখো, এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। মানুষের আচরণগত পরিবর্তনকে শিক্ষা বলা হয়। তারও মানুষের এটা লেখা ইয়ে করো। এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। ধরো আমি বোর্ডটা একটু স্পটলাইটটা চেঞ্জ করে দিচ্ছি। এডুকেশন মিনস টু চেঞ্জ, কি অর্থটা বলতে পারবো কিনা বাংলায়? অফ হিউম্যান নেচার, হিউম্যান নেচার। আরো কথা শেষ হয়নি। পজিটিভলি অ্যান্ড পার্মানেন্টলি। স্যার, লিখছো? শিক্ষা মানে হচ্ছে, মানুষের হ্যাঁ, স্বাভাবিক আচার আচরণের পরিবর্তনটাই শিক্ষা। না, শুধু পরিবর্তন না, এই স্বাভাবিক আচরণ। তাহলে আমি আগে এই আগে ইয়ে ছিলাম, ভালো মানুষ ছিলাম, এখন ইয়া ওই মানুষের পজিটিভলি আর পকেট কাট। নেগেটিভলি ওটা নেইনি স্যার। পজিটিভ লেখা রেখো, মানুষের আচরণের স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তনকে। স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন, পরিবর্তনকে শিক্ষা বলা হয়। শিক্ষা। তাহলে এটা হলো, আমি স্পষ্টভাবে বুঝালাম যেটা। তাহলে লার্নিং মানে হলো, মানে যা শিখো, লার্নিং। এটা আর তাহলে এডুকেশন। তাহলে এখন আমারে বলো, ফ্রান্সিস বেকন যে এই টার্মটা অবিশ্বাস, ফ্রান্সিস বেকন মানে ইংরেজি প্রবন্ধের জনক যিনি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নেড, LEARNED, লার্নেড আর এডুকেটেড পার্সন? পার্থক্যটা কি আবার বলো। এবার বলো, একজন আমার বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নেড পার্সন এন্ড এডুকেটেড পার্সন? কেউ বলবা? স্যার, লার্নেড হচ্ছে আহ, ভুল শুধরে নেয়, এরকম কিছু একটা স্যার না না বলছিলেন, না, আমার খেয়াল লার্নেড নাই। পার্সন হলো, আপনার প্রিলি লার্নেড ক্লাসে পার্সন হলো, করছিলাম স্যার। শোনো আমি বলে মানে রাখি। গিবত, নেতিবাচক দিকে গিবত, শিখে। আর মৃত এডুকেশন কি? ভাইয়ের গোস্ত খাওয়া সামিল। জানো গিবত করা, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সামিল। জানলাম, কি হয়ে গেলাম বলো। লার্নিং হবে স্যার। এটা হচ্ছে স্যার লার্নিং লার্নিং। হয়েছে। এডুকেটেড। শিওর, লার্নেড, লার্নেড।
আর লার্নিং। যদি আমি লার্নেড, টেন্স আচ্ছা। টেন্স চেঞ্জ করি চেঞ্জ করি এবং Educated আমি করে আমি 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 আর এই কাজটা করতেছি না, আমি নিজের কাজটা লাইফের করি না। উপরে অ্যাপ্লাই করা হলে তখন এটা এডুকেশন হবে স্যার। এডুকেশন এডুকেশন তাহলে সংকট কি লার্নেড, বাংলাদেশের যে সংকটটা চলতেছে লার্নেড নাকি এডুকেটেড পার্সনের ক্রাইসিস বলো? এডুকেটেড পার্সনের ক্রাইসিস স্যার। এডুকেটেড তুমি পার্সনের চিন্তা এডুকেটেড ক্রাইসিস স্যার। পার্সনের ক্রাইসিস। তুমি চিন্তা করে দেখো আমরা এই যে তুমি বলছি স্যার। হ্যাঁ যারা পালাইতেছে ইয়ে করতেছে সবাই তো মানে লার্নিং এর কোনো শেষ আছে, সবাই জ্ঞানী বিজ্ঞানী বিসিএস ক্যাডার বড় বড় জ্ঞানের তো কোনো বোঝা বড় আগে মানে মাথা ভর্তি জ্ঞান, কিন্তু কি করেন এই বলো, এটা ট্রান্সফার করেন আর কি, খুব আচ্ছা স্যার, ভাইটাল একটা বিষয়। এই কোটেশনটা কার যে স্যার এডুকেশন মিন এটা 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 এই শিক্ষা মানে হলো টু চেঞ্জ, স্যার এটা আবিধানিক সংজ্ঞা, মানে সংজ্ঞা কারণ না, এটা গুগলে সার্চ দাও, শিক্ষা মানে হলো পরিবর্তন করা, আচরণের পরিবর্তনের স্থায়ী এবং ইতিবাচক সংজ্ঞাকে শিক্ষা বলা হয়। এটা হলো তোমার এটা সর্ব মানে সর্বজন গ্রহণযোগ্য এডুকেশনের শিক্ষা, এডুকেশনের সংজ্ঞা। হ্যাঁ, স্যার লার্নেড পার্সন মানে অনলি হচ্ছে শিখবে কিন্তু যিনি নিজে জানেন, হলে অ্যাপ্লাই করবে না। অ্যাপ্লাই করুক বা না করুক সেটা বিষয় না, যিনি জানেন তিনি লার্নেড পারসন। আর যখন অ্যাপ্লাই করেন ও, এখন বলবা যে কি এটা তখন তুমি education- বলবা এই থিওরিটা কার কার মাধ্যমে আসছে। এটা প্রথমে হলো যে এই ধর এরিস্টটল থেকে শুরু করে সবগুলা, এরিস্টটল এবং জন মিল্টন বলছেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল। এই সমস্ত এদের দার্শনিক তত্ত্বের পেছনে আছে তিনজন। ধরো এডুকেশন যদি বলো সেটা হলো হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল। তিন জায়গায় যদি মানুষের পরিবর্তন ঘটায়, বডি মানে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাইন্ড তার মন বড় হবে এবং সোল আত্মার বিকাশ ঘটবে, তাহলে এগুলো বিকাশের জন্য অবশ্যই তার পরিবর্তন হওয়া দরকার, বুঝছো কিনা? পরিবর্তন হইলে তাহলে আলটিমেটলি সবগুলো সংজ্ঞা বিশ্লেষণ করা শিক্ষার সার্বজনীন সংজ্ঞা বের করা হয়েছে তোমার এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার। এডুকেশন মানে হলো পরিবর্তন করা, নিজে যা ছিলাম সেটা পড়ার পরে আমি নিজের পাল্টে ফেলছি। ঠিক আছে, ওকে। আরো বিস্তারিত তুমি দেখো, গবেষণা করে দেখো, বিষয়টা এরকম দাঁড়াবে। ওকে, তো আমরা যেই পয়েন্টটাতে ছিলাম চলো, ডান। হ্যাঁ, খাতা কলম নাও। আজকের ইস্যুটা হলো একদম খুব সুন্দর করে আমি এক ঘন্টা সময়, এই 1 ঘন্টা আমি ট্রাই করবো অনুবাদটা করার জন্য আর কি। হ্যাঁ, আমি বেশি সময় দেবো না। মৌনতা, মৌনতা এটা প্রথম আলোর একটা সাব এডিটোরিয়াল ছিল, শেখ ওসমান গনির লেখা। মৌনতা, মৌনতা মানে কি? নীরব চুপ থাকা আর থাকা, কি স্যার। নীরবতা, চুপ থাকা। সাইলেন্স থাকে। চুপ থাকা, এটা একটা কি বলো, কিসের কাজ? ভালো কাজ। মানে সবের কাজ, মানে চুপ থাকতেছি মানে এটা হলো আমার আমল নামায় কি লেখা হইতেছে বলো? সয়াব। মানে হ্যাঁ তাই না, সব লেখা হচ্ছে চুপ থাকা। ওকে, শুরু, রেডি? বাংলা স্যার পড়ে লিখো, যে শিখে চুপ দিয়ে দেবো থাকলো আমি। সে মুক্তি পেল, একটা এই আছে। দেখো এটাও লেখা আছে, দেখো, রেডি 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 রেডি। ওকে, খুব সুন্দর করে একটু পর্যন্ত অনুবাদ করো। হ্যাঁ, মৌনতা বা নীরবতা, কুইক অনুবাদ করো, কেউ যায় না, আমি বললাম শেষ পর্যন্ত দেখবা যে এটা পড়তে পড়তে দেখবা যে তুমি চুপ থাকার বৈশিষ্ট্য তোমার ভিতরে অলংকৃত হবে। ওকে, কয়েকটা অসাধারণ কোটেশন আছে এখানে, শুরু করছো? জি স্যার। জি ওকে, স্যার, আমি শুরু বোর্ডের করছি। মধ্যে শুরু করো তো, আমি একটু বোর্ডের মধ্যে লিখে রাখি রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজটা আমি বুঝিয়ে দেবো এখন। হ্যাঁ, কেউ যায়ও না, সপ্তাহে একদিন আমরা সময় পাই, এখানে প্র্যাকটিসটা করো। ওকে, বন্ধ করতে দেবেন। ও বাবা, কোনো বোকা দিতে পারবো না। ওরে বাবা,
লেখা হইলে কিন্তু আওয়াজ করো। লিখছো?
লিখছো নাকি? জি স্যার। ওকে, আমি একটু নিচে দাঁড়া নিচে কি একবারে কি নিচে আর করবো নাকি স্যার এটা বলবেন? না না, একটু একটু পর্যন্ত এটা বলে আনি, তারপরে বলবো। হ্যাঁ, ওকে। এবার একটু আমি একটু ইয়াটা এবার একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমার বোর্ডটার দিকে একটু খেয়াল করো। এটার নাম হলো, তোমরা প্রশ্ন করছিলে আমার রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ কি। এই দুইটা একটু আগে আমার অন্য প্রসঙ্গ দিয়ে খাতায় লিখে রাখো, যেহেতু আমি ইয়ে করছি, বোর্ডের কাজটা শেষ করে দিই একটু। রেস্ট্রিক্ট অর্থাৎ বাক্য দুইটাকে দেখো। দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং। ওকে। আর একটা হলো একই বাক্য, দা বুক, এখানে একটাতে আমি কমা ব্যবহার করেছি আর একটাতে কমা ব্যবহার করিনি। যদি নো কমা, উইদাউট কমা, কমা যদি ব্যবহার না করে, এটার নাম হলো রেস্ট্রিকটিভ ক্লজ। আর কমা ব্যবহার করলে এটার নাম হলো নন রেস্ট্রিকটিভ ক্লজ। বোঝা লাগবে না, আগে কথাটা সুন্দর করে লেখা রাখো। শিরোনাম, রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ এর মধ্যে পার্থক্য। শিরোনামটা লিখো। কি লিখবা শিরোনামে একটু আলাদা করে? এই কি আলাদা জায়গায় লিখতেছো, তাই না? Yes. সুন্দর করে লেখা রাখো, মানে রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ ভার্সাস নন রেস্ট্রিকটিভ। স্যার এই দুইটা প্রায় সময় গুলিয়ে ফেলি স্যার, মানে স্যার এখন এখন একটাকে আর আরেকটা বলি। আর মানে কোনো কিছু সমস্যা নেই, আর গোলাবান আজকে বলেন ইনশাল্লাহ। স্যার আমরা আগে লিখে নিই তারপর বলেন, হ্যাঁ নাহলে হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি বলিনি, কিছু বলিনি, শুধু লিখো আগে। রেস্ট্রিকটিভ ক্লজ, এটা হলো নো কমা, কমা থাকবে না। মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি আমি। রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ। যারা আমার গুস্তাফা দিন ম্যাথ শিখাইছে, হ্যাঁ, কেউ বলতে পারবা? এটা না 5 লিখতে থাকার পরে 5 প্লাস কত না 5 ইকুয়াল টু কত না বলছিল গুস্তাফা? এটা কেউ বলতে পারবা কিভাবে 550 হয়? এটা কুইজ দিয়ে রাখলাম, কিভাবে এটা 550 করা সম্ভব? আহ, হ্যাঁ, ঠিক আছে। প্রথম প্লাসকে 4 বানাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে জানতাম না। ওকে, থ্যাংক ইউ। এটা দেখেছো, অনেকে পেরেছে। ওকে, ঠিক আছে, তারপরে বলো। হ্যাঁ, ওকে লিখছো? স্যার কেমনে হলো বুঝতে পারিনি। মানে জি স্যার বুঝো লিখছি। নাই বিষয়টা? বুঝো নাই বিষয়টা? ওই যে এটা প্লাস আছে না, 5 আরে একটা প্লাস। দাগ দিলেই হয় প্লাসের উপরে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে একটা দাগ দিলেই ইয়ে হয়ে যাচ্ছে আর কি। এরপরে আরেকটা ও নাকি শিখেছিলেন, 1+, এটা 1+1 ইকুয়াল টু কি কি হতে পারে না দেখো? হ্যাঁ, জানো এটা এটা 1+1 উইন্ডো কিভাবে হয়? স্যার ওই উপরে এটা দুইটো দাগ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, দেখে দেখছো? হ্যাঁ। আচ্ছা, আয়তক্ষেত্রের তোমরা মতো। তোমাদের লেখা শেষ? জি স্যার। ওকে, এই যে 1+1 উইন্ডো, হ্যাঁ, আর কি 8 বক্স, হ্যাঁ, আর কি? ওকে, আচ্ছা, সবার লেখা শেষ? হুম, লেখা শেষ। জি স্যার, জি স্যার। লাগাইছি। প্রথমত হলো, এবার বলো এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি? দ্য বুক হুইচ আই বরোড ফ্রম লাইব্রেরি ওয়াজ ফ্যাসিনেটিং।
আর একটা হলো দা বুক হুইচ আই বরোড, একটা কমা দিছো আর একটাতে কমা দাও নাই। আবার বলো, পার্থক্যটা হলো যদি কমা ব্যবহার না করি, হু হুইচ দ্যাট এগুলা যদি কমা ব্যবহার না করি, তাহলে এটা হবে, পরে লেখা আছে এসেনশিয়াল ইনফরমেশন। বলো কি কি ইনফরমেশন? এসেনশিয়াল ইনফরমেশন। অর্থাৎ এটা আমরা বাদ দিতে পারবো না। এই ক্লজটা হলো হুইচ আই বরড, মানে বইটার তথ্য দিতেছ, যে যে বইটা আমি ইয়ে করছিলাম, লাইব্রেরি থেকে নিয়েছি, এটা এই বাক্যের মানে মূল অংশ। আবার বলো কি অংশ? মূল মূল অংশ বক্তব্যের স্যার, অংশ। মূল অংশ। মূল বক্তব্যের অংশ এটা, মানে এটাকে বাদ দিলে আমরা মূল কথাটা বুঝতে পারবো না, যে কোন বইটার কথা এখানে স্পেসিফাই করা হয়েছে এই বাক্যের মধ্যে। এসেনশিয়াল ইনফরমেশন, কথা শুনো। আর যদি কমা দাও, দা বুক ইজ ফ্যাসিনেটিং, এই বাক্যের মধ্যে হুইচ, এই যে আমরা এটা কি এসেনশিয়াল ইনফরমেশন নাকি এক্সট্রা ইনফরমেশন বলো? এক্সট্রা ইনফরমেশন স্যার। এক্সট্রা স্যার। মানে স্যার এক্সট্রা মোটা কথা হলো, আমার ইনফরমেশন। মূল বক্তব্য হলো দা বুক ইজ ফ্যাসিনেটিং, এটি হলো মূল আলোচনা, মূল বিষয়। কিন্তু এটা হয়তো তুমি এখানে অতিরিক্ত তথ্য দিচ্ছ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য হলো, যদি আমি কমা ব্যবহার করি তাহলে এক্সট্রা ইনফরমেশন হিসেবে গণ্য হবে, আর যদি কমা ব্যবহার না করি তাহলে এসেনশিয়াল ইনফরমেশন হিসেবে গণ্য হবে। কথা শুনে আরো উদাহরণ পরে আগামী ক্লাসে আবার দিও, আবার একটা মিনিট এখানে কয়েকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। এখন বলবা যে আমি রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ আমি তালগোল পাকাই ফেলি, এটা একটা বড় বিষয় না, বলো? জি আচ্ছা, মনে রাখবা, এটা শুধু মনে রাখবা নন রেস্ট্রিকটিভে, বলো, আমি যদি বলি রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ, এখানে ক্যারেক্টার বেশি কোনটাতে, বলো? মানে বর্ণ বা বর্ণ বেশি কোনটাতে? নন রেস্ট্রিক্টিভ স্যার। নন রেস্ট্রিকটিভে, শিওর তো? তাহলে কম তাহলে মনে আছে রাখবা, দুইটা। তাহলে তাহলে মনে রাখবা, স্যার যেহেতু বুঝিনি স্যার, বর্ণ মানে স্যার আরে বুঝিনি আবার। ক্যারেক্টার বেশি কোনটা? রেস্ট্রিকটিভে বর্ণ। বর্ণ বেশি, আর ইয়েস এখানে যদি আমি বলি ক্যারেক্টার, স্পেস কয়টা লাগছে বলো? এখানে জি জায়গা স্যার, বেশি জি লাগছে স্যার। কোনটাতে? নন রেস্ট্রিকটিভে না নন রেস্ট্রিক্টিভ। রেস্ট্রিকটিভ? শিওর? নন রেস্ট্রিক্টিভ। তাহলে জায়গায় বেশি নন। লাগছে মানে ক্যারেক্টার বেশি লাগছে, এটা তো শিওর। জি স্যার। তাহলে কমা দিলে কি জায়গা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে জায়গা স্যার। বেশি লাগে। এটা হলো মনে রাখার জন্য কুবুদ্ধি বললাম আর কি। তাহলে নন ভালোই রেস্ট্রিকটিভে স্যার। কমা বলো, মানে রেস্ট্রিকটিভে স্যার কমা আছে এক্সট্রা না নাই সেটা বলো। ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, সাইজে ননেও বেশি আছে, না। আর ইয়াতেও বেশি আছে, কি বলেন, কমাও বেশি আছে, এটা কাজও এক্সট্রা। বুঝছো কিনা বিষয়টা? তাহলে ইনফরমেশন আর এক্সট্রা ইনফরমেশন, বুঝছো বিষয়টা? তাহলে আমি বলো, তাহলে আমার সাথে একটা বলো, রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভে কমা থাকবে কি থাকবে না? না রেস্ট্রিক্টিভে স্যার থাকবে থাকবে না না, স্যার। থাকবে থাকবে না। না নন থাকবে স্যার। না। রেস্ট্রিকটিভে কমা থাকবে। এবার আমারে বলো ভুয়া ব্যাখ্যাটা বলো, কারণ রেস্ট্রিকটিভে বর্ণ কম এবং ক্যারেক্টার কম, এই জন্য কমাও কমা নাই। নাই। আর নন রেস্ট্রিকটিভে ক্যারেক্টার বেশি, কমাও কি বলো, আছে। আমার ক্লিয়ার? বেশি, তাই সে কমা এক্সট্রা কিছু আছে। হ্যাঁ এক্সট্রা হ্যাঁ, ইনফরমেশন দেয়। কমা দিতে যেহেতু এটা এক্সট্রা ইনফরমেশন, আর কমা দাও নাই মানে এটা মূল বক্তব্য। ক্লিয়ার? তাহলে দুই ভাবে আমরা লিখতে পারি, দা বুক হুইচ আই, যদি কমা ব্যবহার করি এক্সট্রা ইনফরমেশন হিসেবে গণ্য হবে, দুই পাশে যদি কমা ব্যবহার করি আর দুই পাশে যদি আমরা কমা ব্যবহার না করি, তাহলে এটা হলো মূল এসেনশিয়াল কথা হিসেবে থাকবে। আপাতত প্রাথমিক বুঝছো কিনা? স্যার, ওরা আসলে কি রেস্ট্রিক্ট করে স্যার? রেস্ট্রিক্টিভ কেন বলা হয় স্যার? না, ওইটাতে আর স্যার যাও না, ওইটাতে ওই এইটা ডিপ বুঝলাম আলোচনাতে যে যাবো। হ্যাঁ, রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ, কিন্তু কমার ব্যবহারে মানে কোনটা কম, দুটোই কারেক্ট আর কি, সেটাই। যদি কমা ব্যবহার, হ্যাঁ দুইটাই কারেক্ট। যদি বলো দা ম্যান, আচ্ছা আচ্ছা। দা বয় হু কেম ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, যদি হু কেম ইয়েস্টারডে এটাকে যদি বলো যে আমি বক্তব্যের মধ্যে বুঝাইতেছি, এই আমার এই যে গতকালকে যে লোকটা আসছিল সে কিন্তু আমার বন্ধু, হ্যাঁ, খুব খেয়াল করে দেখো। তাহলে যদি কমা ব্যবহার করো তাহলে এটা হলো, কমা ব্যবহার না করো তাহলে কি হবে বলো, এক্সট্রা ইনফরমেশন। সরি, কমা ব্যবহার না করলে কি হবে বলো, এসেনশিয়াল এসেনশিয়াল ইনফরমেশন। ইনফরমেশন। এসেনশিয়াল ইনফরমেশন স্যার। এসেনশিয়াল আর এসেনশিয়াল রেস্ট্রিকটিভ, ইনফরমেশন স্যার। আর যদি কমা ব্যবহার করি, নন তাহলে এসেনশিয়াল। হচ্ছে স্যার নন মানে রেস্ট্রিকটিভ। নন এটা তখন হলো স্যার ইনফরমেশন হবে স্যার। এক্সট্রা দুইয়ের ইনফরমেশন। ভিতরে আমার তাহলে আমার এখানে আমি বুঝাইতেছি যে দা ম্যান ইজ মাই ফ্রেন্ড, এই যে লোকটা যে আসছে না, সে আমার কি বলো বন্ধু, এইটাই তোমার আমি বুঝাইতে চাচ্ছি। বন্ধু। ওই গতকালকে আসছিল এটা তোমার মূল বিষয় না, সে আমার বন্ধু, বিষয়টা বুঝছো? ওইটা আমি এক্সট্রা ইনফরমেশন দিলাম। তাহলে কমা ব্যবহার করলে এক্সট্রা ইনফরমেশন,
আর কমা ব্যবহার না করলে তাহলে আমার কি আগামী ক্লাসে এসেনশিয়াল ইনফরমেশন। শুরুতে আবার কয়েকটা উদাহরণ দিলে খুশি ভালো হবে। আগামী ক্লাসে রেস্ট্রিক্টিভ এবং নন রেস্ট্রিক্টিভ এর কয়েকটা উদাহরণ দিলে পার্থক্য করে ফেলি। ওকে ডান। জি প্রাথমিক স্যার, কথাটা জি তো স্যার, বুঝছো? ভালো কারণ ভালো এটা হবে। স্যার বইতে যখন পড়তে যাই তখন অনেক এলোমেলো হ্যাঁ হ্যাঁ, লাগতো আর কি। স্যার এখন তো বুঝছো, এখন মাথায় প্রাথমিকভাবে আসছে তো। জি স্যার। স্যার একটা ওকে। কোশ্চেন কই স্যার, হুম। বলছিলাম যে স্যার আমরা তো ওই রেস্ট্রিকটিভ ক্লজ মানে ওই হুইস দ্যাট এবং এই তিন চারটা যেটা আছে ক্লজ মার্কার, এগুলো তো স্যার আমরা হুম, কমন না ইউজ করেই অভ্যস্ত, আমরা ওইভাবে সেন্টেন্স গুলো মেকিং করব। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে এটা হলো ওই হয়তো প্রায়োগিকভাবে দেখলা আর কি। কমার ব্যবহার তুমি, আমি প্রশ্ন হলো কমার ব্যবহার করলে হুট করে কেটে দিবে কিনা, এটা হলো বিষয় আর কি। মানে কাটার সুযোগ নাই। দুই পাশে ব্যবহার করলে এটার নাম হবে, এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, শেষ। জি কমা স্যার, ব্যবহার করলে দিস ইজ এক্সট্রা ইনফরমেশন, আর কমা ব্যবহার না নন করলে এটা রেস্ট্রিক্টিভ। আমার, হ্যাঁ, আমার রেস্ট্রিক্ট এবং মূল এসেনশিয়াল। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আগামী ক্লাসে স্যার আরো কয়েক এখানে তিন চারটা উদাহরণ দুইটাই, স্যার নন রেস্ট্রিক্টিভে আমরা যদি স্যার দুইটাই একই টেন্সে রাখি, যেমন হচ্ছে যে ইসের পরিবর্তে যদি ওয়াজ দিই, ইস ওয়াজ কোনো সমস্যা নেই। ফ্যাসিনেটিং, তাহলে কি নন স্যার? রেস্ট্রিক্টিভে তুমি কোনো সমস্যা নেই। দা বুক ওয়াজ ফ্যাসিনেটিং, কোনো সমস্যা নেই। সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে নেওয়া যায়, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওকে। আসো তাহলে আমরা একটু যাই ওইখানে। আসো আমরা এখানে কি লিখছিলাম? ও, 30 সেকেন্ড ধরো। আমি এই মৌনতা দ্বিতীয় মৌনতা স্যার। আহ, দ্বিতীয় বাক্যটা একটু আমার 30 সেকেন্ড সময় দাও। একটা একটা জিনিস দেখাইনি। রিটার্ন। তিরিশ সেকেন্ড শুধু তোমাদের একটু। স্যার সূরা ফুরকানের এটা স্যার সূরা ফুরকান আমি এটি ইয়েতে বের কোরআন করতেছিলাম। ক্লাস কেউ হয় স্যার। যদি, আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বের শিবিরের করতে, কোরআন ক্লাস হয়, সাথে কোরআন ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটার অর্থটা আমি শুধু, হ্যাঁ পাইছি পাইছি, ধরো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون السلام. ঠিক আছে, এরকম আর কি আয়াত তোমরা দেখে নিতে। তাহলে সূরা কত নম্বর, সূরা ফুরকানের কত নম্বর আয়াত জানো? স্যার এটা 63 61 নাম্বার থেকে স্যার। শুরু আর কি, এটা 63 আর কি। হুম। ও ধরো ধরো, আমি তো শেয়ার করা দেখেছি। وعباد الرحمن. এটা মুখস্থ করে ফেলো। الذين يمشون على দেখছো মানে কথাটা সাংঘাতিক না? জি স্যার। যখন বলবে যে মানে তোমার কন্ট্রোভার্সি এড়ানোর জন্য কত চমৎকার ভাবে একটা সমাধান দেওয়া হয়েছে। ওকে, চলো আমরা ট্রান্সলেশনটা করি। তো মৌনতা, আমরা, আমি দেখো তোমার, আমি দ্রুত যাবো, তুমি যেহেতু শিক্ষা দিয়ে দেবো। আমরা মৌনতার সাবজেক্ট হিসেবে মৌনতা বা নীরবতা, দিস ইজ দা আমার কিওয়ার্ড, এটা সাবজেক্ট। আমি অনুবাদ করছি সাইলেন্স। যেহেতু কোনো বাক্যের মূল ইয়া নাই, মূল ভার্ব নাই, তাহলে আমি ভার্ব দিয়ে দিলাম ইজ। তাহলে মৌনতা কি? আল্লাহর মূল ভাষা, দা কোর ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ, দা মেইন ল্যাঙ্গুয়েজ, দা প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ। ঠিক আছে, মূল ভাষা, ঠিক আছে, কোর স্যার ল্যাঙ্গুয়েজ, এটা মেইন রুট ল্যাঙ্গুয়েজ। রুট ল্যাঙ্গুয়েজ বা এরকম বলা যায় নাকি, না বেসিক রুট, ল্যাঙ্গুয়েজ? রুট, স্যার, অফকোর্স অফকোর্স। স্যার, to হ্যাঁ, remain silence is the main language of Allah's will, শিওর শিওর। এটা কি মানে বলা? মৌনতা মানে সাইলেন্স, অথবা টু রিমেইন সাইলেন্ট, টু কিপ সাইলেন্স, কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্যার ওকে, কোড অফ গুড। কন্ডাক্ট দিলে হয়? ইজ দ্য কোড অফ কন্ডাক্ট, তাও হয় মূল ভাষা, শিওর। এটা তুমি শিওর, আমি মনে করি। এরপরে দ্বিতীয়বার আমি আমি যে কাজটা করছি, দ্বিতীয়বার মৌনতা, তারপরে তৃতীয়বার মৌন, এই তৃতীয়বার মৌনতা। হ্যাঁ, এই কথাগুলারে আমরা একটা তত্ত্ব বলছিলাম যে অনেকগুলা ছোট ছোট বাক্যকে আমরা এক বাক্যে রূপান্তর করতে পারি। এমন একটা কথা নোট ওয়ানে ছিল, হ্যাঁ বা না বলে একটু। আমি জি বারবার স্যার। সাইলেন্স ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ এই কথা না বইলা, সাইলেন্স ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ মানে মেইন ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ,
তারপরে হলো তোমার জ্ঞানীদের অলংকার, দা অর্নামেন্ট অফ দা ওয়াইজ, কথা বলছো কিনা? এরপরে এন্ড সাধারণের জন্য নিরাপত্তা, এন্ড সেফটি ফর দা কমন পিপল। অসাধারণ কথা। তো এটা আল্লাহর ভাষা, জ্ঞানী মানুষের অলংকার এবং সাধারণ মানুষের জন্য নিরাপত্তা। মানে একটা অসাধারণ। এরপরে আমি দ্বিতীয়বার হ্যাঁ, নীরবতা এবং আমি দ্বিতীয়বার আমি হ্যাঁ, আমি চাইলে কমা দিয়ে লিখতে পারতাম, জাস্ট আমি এটা আরেকটা বাক্যে লিখছি, অ্যাজ ইউ উইশ তুমি, ইজ দ্য ওরশিপ উইদাউট লেবার, কোনো পরিশ্রমবিহীন এবাদত। তুমি কোনো কথা বলতেছো না, দ্যাট মিনস এটা তোমার একটা পুণ্যের কাজ হিসাবে গণ্য হচ্ছে। তোমরা কি এরকম কিছু লিখছো কিনা? অর্থাৎ আমি স্যার জানি স্যার হয়তো কেউ টয়েলেস লিখছি বারবার, স্যার, টয়েলেস হ্যাঁ টয়েলেস। স্যার রিমেনিং সাইলেন্স ইজ এ রিওয়ার্ডেড প্রেয়ার, থেকে লেখা যাবে। হ্যাঁ সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ অফকোর্স, হ্যাঁ হ্যাঁ স্যার রিমেইন ক্লজ তোমরা। মার্কার ইউজ করে লিখছি স্যার, ওই হুইজ আর এন্ড এই দুটো দিয়ে বাক্যগুলোকে যোগ করে দাস দিয়ে শেষ করে দিছি। যেমন স্যার এটা স্যার এইভাবে লিখছি, সাইলেন্স সাইলেন্স ইজ ইজ দ্য দ্য কোড অফ ওরশিপ অফ কন্ডাক্ট অফ টয়েলেস। অলমাইটি আল্লাহ, which is হুম the beauty of wise, and it is the হ্যাঁ security to all general people, thus it is হুম laborless worship। এইভাবে। ফাইন। ইউ ইউ মানে তুমি আমার মূল বক্তব্য আনতে পারছো, আলহামদুলিল্লাহ। আমি আমি চাই যে আমার মূল বক্তব্যটা আসুক। এখানে আমি বলতে চাচ্ছি যে এটা মানে মৌনতাটা আল্লাহর ভাষা, এবং এটা জ্ঞানীদের জন্য অলংকার। যারা জ্ঞানী মানুষ তারা অবশ্যই বাকওয়াজ কথা কম বলেন, এবং সাধারণের জন্য নিরাপত্তা। আমি বাকওয়াজ কথা না বললে সাধারণ মানুষ ডিস্টার্ব হবে না। আর হলো এই আমি যে নীরব থাকতেছি, এটা কি বলো? চুপ, কোনো কথা কথা কোনো নেই, আমি চুপ আছি, এর মানে কি? নিশ্চয় কিছু একটা, আই এম ডুইং সামথিং। চুপ থাকাটা কি বলো? ইবাদত ইবাদত না? স্যার, আমি worship। কোনো কথা বলতেছি না, আমার এখন ব্যস্ত কে আছে? ডান কাদের ফেরেশতা না বাঁ কাদের ফেরেশতা? দোনোজনই তো স্যার বলে দুইটারই দুজন, তো আমি আছে কোনো, ফেরেশতা। না না, কোন কাদের ফেরেশতা লিখতেছে বলো? কোনো কথা বলতেছি না, এখন লিখতেছে কে? ডাইং স্যার। ডান কাদের ডান কেউ কাদের ফেরেশতা। লিখতেছে ফেরেশতা। না স্যার। আমল নামায় বানি ভালো কথা লিখতেছে যে সে গুড, হি ইজ গুড। কথা বলতেছি না মানে হি ইজ গুড। অসাধারণ একটা বিষয়, হ্যাঁ। কোন পরিশ্রম নাই, এ আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো জিকির নেই, কিচ্ছু নেই। তুমি চুপ আছো, তার মানে এটা ইবাদত। ডান, হ্যাঁ। স্যার এটা লাস্ট সেন্টেন্সে স্যার এভাবে লিখলে হয়, সাইলেন্স ইজ দ্য প্রেয়ার উইথাউট ইন্ডাস্ট্রি। অসাধারণ, অ্যাবসলিউটলি, উইদাউট ইন্ডাস্ট্রি, উইদাউট লেবার। এই যে আমি দিয়ে দিলাম, ইজ দ্য ওরশিপ। তুমি প্রেয়ার দিতে চাইছো, থ্যাংক ইউ, PRAYER, প্রেয়ার উইদাউট ইন্ডাস্ট্রি, হ্যাঁ, INDUSTRY। ওকে, ডান। ওকে, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে সূরা ফুরকানের যে 25 নম্বর আয়াত, এটা কি 25? আমি ভুলে গেলাম। 25, স্যার 25 25, সূরা স্যার, আয়াত তো 63। সূরা 25 মানে 25 নম্বর সূরা। 25 নম্বর সূরা, হ্যাঁ, আমি দরকার নেই বল, সূরা ফুরকান, ঠিক আছে, হ্যাঁ। ওকে, 25 নম্বর সূরা, ঠিক আছে, আমি আয়াত বলছিলাম, ঠিক আছে, 23 নম্বর। আল্লাহ তাহলে পবিত্র আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি, মানে সংক্ষেপে তুমি SWT লিখতে পারো, এজ ইউ উইশ, ইন দা হোলি কোরআন। এবার রহমানের প্রকৃত বান্দা তারা, যারা জমিনে নম্রভাবে বিচরণ করে, এবং এটা নোট 10 আমরা ফলো করবো, নোট 10। তো এখন, হ্যাঁ, তাহলে খেয়াল, তোমরা কি লিখছো আমি দেখে নিই। তাহলে দা ট্রু সার্ভেন্ট, ট্রু তাহলে প্রকৃত বান্দা অফ রহমান, দ্য ট্রু সার্ভেন্টস অফ, কি বলো, অফ দা রহমান। মার্সিফুল আল্লাহ, তাই না, রহমান। আর দোস্ত তারা। আচ্ছা, এবার আমার পড়ো, এখানে আমি দাঁড়াও, THEM, দেম, THEM, দেম না লিখে দোজ কেন লিখতেছি সেটা বলো তোর। স্যার এটা বি ভার্বের পরে স্যার বসে স্যার, হুম স্যার যে সাবজেক্ট। রিফ্লেক্সিভ প্রনাউনের আগে দোজ এটা লিখতে হয়, এরকম নো, কিছু একটা রিলেটিভ বলছে। ওর প্রনাউনের আগে পূর্বে, ক্লোজ হয়। রিলেটিভ প্রনাউন হু হুমের পূর্বে দে দেম না বসে দোজ বসে। তোর বাক্যটা ছিল, দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দা ট্রু সার্ভেন্টস অফ রহমান, দয়াময়ের প্রকৃত বান্দা তারাই, আর দেম, তারা। দেম না বলে আমরা দেমটারে দোষ করে ফেলছি, হু, যারা। এবার আসো যারা, পরবর্তী বাক্যে সাবজেক্ট শব্দ হলো যারা, যারা জমিনে নম্রভাবে বিচরণ করে। তাহলে যারা বিচরণ করে, তাহলে বিচরণ করে কি বলো? তুমি কি লিখতে জানি না আমি, হু পেস ওয়াচ, আর কিছু লিখছো নাকি? মুভ স্যার, মুভ দিয়েছি। স্যার হু, মুভ,
বিহেভ মুভ সফটলি, এটা বললে হয় না স্যার? না মুভ না না, বিহেভ পলাইটলি করার, না অথবা না না না, ডিসেন্টলি। আরে হাঁটার সময় এটা হাঁটার কথা স্পষ্ট মুভ 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 বলো, এমওভি, মুভ ওয়াক, কথা বুঝি। এটা কিন্তু মুভ মানে কি বুঝছো, মানে তুমি চলতেছো, চলার মধ্যে আওয়াজ হচ্ছে না পায়ের মধ্যে, পায়ের মানে গম্ভীর সাথে হাঁটে না আর কি। ও মুভ হামলি মডেস্টলি, এমন কিছু দিছো অন দা আর্থ, মানে মাটিতে। মাটিতে জি হাঁটার স্যার। সময় একদম খুব মানে এখানে বিহেভ কথা বলে নাই, কিন্তু তার দেখলেই মনে হয় যে সে দাম্ভিক, মানে মানে ওই যে বুক ফুলে টান টান করে হাঁটা যায় না, এরকম না, মানে জাস্ট মডেস্টলি তার হাঁটাটাই নম্র ভাবে হাঁটে। তারপরে কি এন্ড, এন্ড এরপরে বলছে যারা নম্র এবং এবং পরের বাক্য এবং, এবং অজ্ঞ লোক যখন তাদের লক্ষ্য করে কটু কথা বলে তখন তারা শান্তিপূর্ণভাবে কথা বলে। এবং তাহলে, এবং তাহলে যখন, তাহলে এন্ড হোয়েন দা ইগনোরেন্ট, দা পিপল। ইগনোরেন্ট মানে কি সাবজেক্ট হয়ে গেল, অজ্ঞ লোক মানে ইগনোরেন্ট বলে হয়ে গেছে না, পিপল লাগবে, জি স্যার। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসাইলে প্লুরাল হয়ে যাচ্ছে। দা ইগনোরেন্ট টেল বা স্পিক, আমি টেলস না দিয়ে টেল দিলাম কেন, একজন বলো। স্যার স্যার এটা তো সাবজেক্ট প্লুরাল প্লুরাল, কমন নাউন। তাই স্যার যে ভার্ব প্লুরাল প্লুরাল। কমন অ্যাডজেক্টিভের নাউন, আগে হচ্ছে দ্যাটস ওয়াই। দা অ্যাডজেক্টিভ, দিলে হ্যাঁ, সেটা হচ্ছে প্লুরাল ইয়েস। হয়ে যায়। তাহলে যখন দ্য ইগনোরেন্ট টেল ইল ওয়ার্ড, মানে কটু কথা, ইল ওয়ার্ডস এর জায়গায় তোমরা হয়তো অন্য কিছু দিতে পারো, ঠিক আছে, রাফ ওয়ার্ড, এরকম কিছু, হ্যাঁ, টু দেম, যখন তাদেরকে অজ্ঞরা কি কথা বলে, মানে বাজে কথা বলে, খারাপ কথা বলে, তখন তারা কি করে, দে, দে কি করে, তে রিপ্লাই, স্পিক দিবা না রিপ্লাই দিবা, রিপ্লাই সুন্দর স্যার। ঠিক আছে। আহ, তাহলে দে রিপ্লাই পিসফুলি, জেন্টলি, সফটলি, নাকি, অথবা দে গিভ জি স্যার। স্যালুটেশন, যখন তারা বলে যে মানে উরুদের উপরে কথা বলে, তখন তিনি বলেন যে সালাম আলাইকুম, ঠিক আছে। স্যার এটা তো ঠিক আছে স্যার, দে রিপ্লাই পিসফুলি এন্ড গিভ দেম স্যালুটেশন এরকম। তখন তারা শান্তিপূর্ণভাবে কথা বলে, অথবা সালাম প্রদান করে, গিফট স্যালুটেশন, বুঝতে বুঝছি, ব্র্যাকেটে আর কি, গিফট স্যালুটেশন, ওকে। তাহলে একটু পর্যন্ত কি হয়েছে, দাঁড়াও 30 সেকেন্ড একটু বলে রাখি, আহ, এই প্রসঙ্গে বলে রাখি একটা বিষয় তোমাদের, তোমার ব্যক্তিগত ইমপ্রুভমেন্টের জন্য, হ্যাঁ। গৌতম বুদ্ধের নাম শুনছো কিনা, গৌতম বুদ্ধ? জি জি স্যার। স্যার। জি স্যার, জি স্যার, আচ্ছা, শুনছি একটা স্যার। খুব ওনার এইটা এইটা খুব প্রসিদ্ধ ঘটনা গৌতম বুদ্ধের, এটা কোয়ান্টাম মেথড বইটার মধ্যে পাই যায় এই গল্পটা। কোয়ান্টাম মেথড, মহাজাতক শহীদ আল বুখারী লেখা। তো বলছে যে গৌতম বুদ্ধের কাছে এক লোক আসতেন, মানে রিয়েক্টিভ এন্ড প্রোয়েক্টিভ অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য বলছেন আর কি, হ্যাঁ। এক লোক আসছে, এক লোক আসছে, তার আসার উদ্দেশ্য ছিল যে সে গৌতম বুদ্ধের কাছে এমন কিছু শিখবে, যখন গৌতম বুদ্ধ মারা যাবে তখন গৌতম বুদ্ধের শিষ্য দাবি করে সে মানুষের কাছ থেকে অর্থ হাতায় নেবে। তাহলে বলো, তার গৌতম বুদ্ধের শিষ্যত্ব বরণ করার উদ্দেশ্য কি সৎ না অসৎ? অসৎ অসৎ স্যার। স্যার। অসৎ তার। তাহলে অসৎ। নিশ্চয়ই মহা মানবের কাছে, মহাজ্ঞানীর কাছে তুমি এই অসৎ উদ্দেশ্য নিয়ে বেশি দিন থাকার কথা না, থাকতে পারেনি। ফলে কিছুদিন পরে তিনি চলে গেছেন, থাকতে পারেননি। এরপর তোমার একদিন হঠাৎ করে গৌতম বুদ্ধের সাথে তার দেখা রাস্তায়। এরপরে এক পর্যায়ে গৌতম বুদ্ধের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হলেন। এক পর্যায়ে গৌতম বুদ্ধ বুঝলেন যে তার উদ্দেশ্য তো সৎ না। গৌতম বুদ্ধ চুপ রইলেন, কোনো কথা বললেন না, হ্যাঁ। আর সে একতরফা কি করতেছে বলো, গৌতম বুদ্ধের বকাঝকা চিল্লাফালা করে যাচ্ছেন। এখন বলো, তালি কি কখনো এভাবে হবে, নাকি এটা দিতে হবে? দুই দিতে পাশ হবে থেকে স্যার, বলবেন স্যার। অপোজিট। দুই এখন কি হাতে তার লাগবে স্যার। এখন কি তালি বাজতেছে না শুধু এরকম এরকম হচ্ছে? তালি বাজছে স্যার। পাখা সত্যি করা জানি সেটা, হচ্ছে স্যার, বাতাস করা হচ্ছে। অনেকক্ষণ অনেকক্ষণ পর তার আর কোনো কি হচ্ছে না বলো, মানে এই আর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, কি বলবে। তো কথাটা শেষ, এমন সময় শেষ, গালাগালি শেষ, গালাগালি আর খুঁজে পাচ্ছে না, তখন গৌতম বুদ্ধ বললেন যে তোমার কথা কি শেষ? বলে যে হ্যাঁ। বলে যে আমি তোমার একটা প্রশ্ন করতে পারি। প্রশ্ন করতে পারি? বলে যে হ্যাঁ করেন। বললেন যে গৌতম বুদ্ধের হাতে কিছু একটা ছিল। বললো যে এই ধরো এই কলমটা আমি তোমারে দিলাম, তুমি নিলা না, তাহলে এটা কার থাকলো? তখন দুই লোক আরো বেশি খেপে গেল। খেয়ে বললো যে আপনি কি, আপনি বুদ্ধ, আপনি তো আরো মূর্খ, আপনি তো জ্ঞানী না, এটা তো আমার থাকবে, এরকম প্রশ্ন হলো। তখন গৌতম বুদ্ধ বললেন যে এতক্ষণ ধরে তুমি আমারে যা দিতে চাইছিলা একটাও নিলাম না, সব তোমার ফেরত।
বিষয়টা বুঝছো কিনা? তো জি স্যার। এবার মানে সাইলেন্স ইজ ওপেন দ্য বেস্ট আনসার। হ্যাঁ, ওকে, সব ধর্মে বলো এটা একটা বড় আশীর্বাদ নিঃসন্দেহে, কিন্তু এটা ধৈর্য, এটা বলা সহজ কিন্তু চারটিখানি কাজ না। আমাদের একটা আমল মিনিটের করা অনুমতি যায় না। দিলে মোরাল অফ তোমার দ্য স্টোরি কি স্যার? হ্যাঁ, মোরাল অফ ওই দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো, মোরাল অফ দ্য স্টোরি, 30 সেকেন্ড দেখো বলে নি। মোরাল অফ দ্য স্টোরি হলো, মোরাল অফ দ্য স্টোরি বলতেছি দাঁড়াও। জর্জ, আমাদের টমাস গ্রে নাম শুনছে কিনা? জি স্যার। হ্যাঁ, গ্রেট পোয়েট। টমাস গ্রে। গ্রেট পোয়েট স্যার। টমাস গ্রে একটা বিখ্যাত হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস, মনে আছে তোমরা? জি স্যার। আর স্যার ওই যে ইগনোরেন্স ইট ইজ ফুলি টু বি ওয়াইজ। হ্যাঁ, হোয়ার ইলিজিয়াম ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ, যেখানে তোমার জ্ঞানের কথা চলবে না সেখানে তুমি, সেখানে কি বলো, জ্ঞান বিতরণ জ্ঞানী করা হওয়া যাবে না। তোমার ভোগাবে, জ্ঞানের কথা বললে তোমার ভোগাবে। আর এটার মোরাল অফ দ্য স্টোরি মনে রাখবা, লেখা রাখো, গুগলে সার্চ দিবা, গুগল সার্চ, গুগলে গিয়া থ্রি 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 একটু কেউ আমার একটু হেল্প করো, থ্রি ফিল্টার টেস্ট মেবি অফ সক্রেটিস, দেখো তো এটাতে কি আছে। এমনই কিছু আসে কিনা আমার একটু হেল্প করো কাইন্ডলি। থ্রি ফিল্টার টেস্ট নাকি জানি একটা টেস্ট, থ্রি ফিল্টার টেস্ট অফ সক্রেটিস লেখা দিলে কি আছে একটু আমার একটু হেল্প করো গুগলে। স্যার ট্রিপল ফিল্টার টেস্টেড। ইয়েস, থ্যাংক ইউ, ট্রিপল, ট্রিপল, থ্রি না ট্রিপল। কেউ এটা পড়ছো কিনা বলো? পড়ছিলা কেউ নাকি বলবো এক মিনিটে? স্যার বলেন। সক্রেটিস, সক্রেটিস রাস্তা দিয়ে যাচ্ছেন, হম্বি তম্বি খেয়ে এক লোক দৌড়ে আসছে, সক্রেটিসের থামায় বলছে, এই জানেন একটা ঘটনা ঘটছে, আপনার এক শিষ্য, কি কাণ্ড ঘটায় বসছে জানেন? তো যে না কি হয়েছে বলো, উনি বলতে গেলেন, তখন তিনি থামলেন, থামাই বললেন যে দাঁড়াও, তুমি আমার শিষ্য সম্পর্কে কিছু বলতে গেলে আগে একটা পরীক্ষা দেওয়া লাগবে। এটা না হলে কি পরীক্ষা বলো? ট্রিপল হ্যাঁ, টেস্ট। ট্রিপল ফিল্টার স্যার। ঠিক আছে। হ্যাঁ, তারপরে উম আচ্ছা, 1 নম্বর হলো, দেখো তো 1 নম্বরটা কি একটু কাইন্ডলি বলবা? 1 নম্বর হলো আহ দাঁড়াও, 1 নম্বর হলো কি, গুডনেস নাকি ছিল? স্যার ট্রুথ। স্যার ট্রুথ। ইউজফুলনেস আছে, ট্রুথফুলনেস না না আছে। না না, 1 নম্বর হলো ট্রুথ, প্রথমটা কি, ট্রুথফুলনেস, এরকমই কিছু, হ্যাঁ মেবি। ট্রুথ, বলছো যে গুডনেস, ইউজফুলনেস। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুডনেস, আর 3 নম্বর হলো ইউজফুলনেস। তো বলছো যে আচ্ছা, তুমি আমার শিষ্য সম্পর্কে যে বলতে আসছো এটা কি শতভাগ সত্য? মানে তুমি আগে প্রথম পরীক্ষা দাও, তুমি যা বলতে আসছো তা কি শতভাগ সত্য, তুমি নিশ্চিত? তখন সে বললো যে শতভাগ নিশ্চিত কিনা জানি না, লোকমুখে আমি শুনছি, হইতে পারে না হইতে পারে, এটা হচ্ছে শতভাগ সত্য, এটা আমি নিশ্চিত না। উত্তরটা বুঝছো কিনা? এটা যে শিওর আমি নিজ চোখে দেখে আসছি, এটা আমি নিশ্চিত নই। ক্লিয়ার? তাহলে বলো যে ঠিক আছে, তোর প্রথম পরীক্ষা ফেল করছো, কোনো সমস্যা নেই, তুমি যে কথা বলতে আসছো এটা শতভাগ সত্য না সত্য, এই ব্যাপারে তুমি পাশ করো নাই, তুমি নিশ্চিত না, সমস্যা নেই, আরো 2টা পরীক্ষা আছে, এটা পাশ করলে আমি শুনবো। বললো যে তুমি যেটা বলতে আসছো এটা ভালো না খারাপ আমার শিষ্য সম্পর্কে, ঠিক আছে? তিনি বললেন যে অবশ্যই খারাপ, এই জন্য তো দৌড়ে আসছি বলার জন্য। বললো যে তুমি এবার সক্রেটিস বললেন, এমন একটা খারাপ কথা বলতে আসছো যেটা সত্য না মিথ্যা এটা তুমি নিশ্চিত না। নো প্রবলেম, বাদ গেছে, এটা সমস্যা নেই। 3 নম্বরে এটাতে আমার আসো, যদি এটাতে পাশ করা বা শূন্য, এটা শুনলে, এই কথাটা শুনলে তুমি অথবা আমি উপকৃত হওয়ার কোনো সুযোগ আছে কিনা? উনি বললো যে না, আপনারও নাই উপকার, আমারও নাই। বললো যে তাহলে এটাতে বের করছো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, তুমি তোমার কাছে যাও, আমি আমার কাছে যাই, বুঝছো সেটা? ক্লিয়ার? জি স্যার, এখন থেকে জি জি অ্যাপ্লাই স্যার, স্যার। করব। ক্লিয়ার হয়ে গেছে একদম। জি স্যার। এটা ট্রিপল, এটা গুগলে সার্চ দিয়ে সামনে রেখে দিও এবং এটা অ্যানালাইসিস করো যে কোনো ক্লাসে। হ্যাঁ, ওকে। ট্রিপল ফিল্টার। স্যার আপনি ট্রিপল, যে কোয়ান্টাম মেথডের কথা বলছিলেন, এটা তো স্যার মেডিটেশনের সাথে রিলেটেড মেবি, তা স্যার হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ স্যার হ্যাঁ। আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, ইসলাম না, ধর্মের সাথে? মোটেও সাংঘর্ষিক না, হয়তো পদ্ধতিগত ভিন্নতা থাকতে পারে, বাট তাফাক্কারু সাআতিন,
খায়রুম মিন সিত্তিনা আলফি সানা। এটা হলো 1 ঘন্টা গভীর ধ্যান করা 60 ইয়ার্স এর নফল ইবাদতের চেয়ে উত্তম। ধ্যানটা বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, বাট ইটস নো প্রবলেম। ওকে, হ্যাঁ। জি স্যার, আচ্ছা, এবার ধন্যবাদ আসো। স্যার। হুজুররা তো স্যার স্যার ইচ্ছা মতো কত রকম কি বলে স্যার এটা নিয়ে, তাই স্যার আপনার কাছ হ্যাঁ, থেকে শিওর হয়ে নিলাম। এটা আমি পজিটিভ মনে করি। শোনো, পজিটিভ নেগেটিভ সব জায়গায় আছে, পজিটিভটা বের করে নিবা। এবার আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্যার আমরা স্যার করছিলাম না? ওকে। ওই আমি একটু ওই আমার দোজ হু এর ইউজটা ঠিক আছে কিনা একটু আপনি একটু শুনলে ভালো দাঁড়াও, হতো স্যার। দাঁড়াও 30 সেকেন্ড সময় দাও তুমি আমার। আমি একটু বাকিটা করুক, বাকি এর একটু আগাক, আমি ইয়ে করি। তুমি আমার একটু একটু কাইন্ডলি ইয়াতে দিবা। স্যার একটু হ্যাঁ, বললেই ভালো হয় স্যার, আমার আমার ফোনে ক্লাস করতেছি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, তুমি বলো আর বাকিরা এবার আগাও, হ্যাঁ। ওকে, তাড়াতাড়ি বাকিরা। দাঁড়াও, বাকিরা কি দেখতে পাচ্ছ আমার ইয়েটা? শেয়ার, স্ক্রিন শেয়ার। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। ইংলিশ লেখার দরকার নেই, বাংলা লেখা, সরি, বাংলাটা লেখার দরকার নেই, ইংলিশ লেখা আগাও তাড়াতাড়ি, কুইক। হুম, এবার বলো কি বলতে চাইছিলা। স্যার এই যে এখানে লিখছি যে আল্লাহ তাআলা সেইড ইন দ্য হলি বুক অফ কোরআন দ্যাট দে আর দ্য পিওর সার্ভেন্ট অফ রহমান দোজ হুম, হু মুভ হুম, পলাইটলি ইন দ্য ল্যান্ড। ঠিক আছে কিনা এটা? না, দে আর দা, না, আবার বলো, আরেকবার বলো কি দে বলছো। আর দ্য পিওর সার্ভেন্ট অফ রহমান দোজ হু মুভ পলাইটলি ইন দ্য ল্যান্ড। না, হয়নি, কারণ দ্বিতীয়বার যে তুমি দোজ ব্যবহার করলা, জি স্যার। এই দোজের ভার কই? স্যার ওই এই যে দোষটা আপনি কোথা একদিন থেকে? বলেছিলেন যে এই দোজ হু মানে ওই পিওর সার্ভেন্টকেই মিন করা হচ্ছে, রহমানকে না। না, এই আমি সেন্টেন্সে বলি। বোঝা যাচ্ছে তো। আচ্ছা, তুমি বলো কি বলছো আরেকবার, আমি লাইনটা লিখে বুঝি। বলো কি লিখছো আরেকবার বলো, স্যার বাকির ওর কথা শুনো না। হ্যাঁ, দ্যাট দে আর দ্য পিওর সার্ভেন্ট অফ রহমান। দ্যাট, দাঁড়াও, দে আর দা পিওর সার্ভেন্ট অফ রহমান। সার্ভেন্ট হবে না, সার্ভেন্টস অফ রহমান, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সার্ভেন্টস অফ রহমান দোজ দাঁড়াও, হু আর এই রহমান, দোজ হু মুভ পলাইটলি ইন দ্য ল্যান্ড। মুভ পোলাইটলি। জি ওকে, স্যার। এই বাক্যটাতে সমস্যা হইলো, এই দোষটা কোথা থেকে আনলা? এই দোষের উৎপত্তি কোথায়? এই দোষটা কোথা থেকে? ওই যে বুঝছো পিওর বিষয়টা? সার্ভেন্টের জন্য আমি ইউজ করছি স্যার। না, না, মোটেও না, এই ডোজ আনার কোনো সুযোগ নেই। ডোজ কেমনে নিয়ে আসছে তুমি? আর ডোজ যদি নিয়ে আসে, এটা সাবজেক্ট বা অবজেক্ট হবে, দে অথবা দেম। বুঝছো কিনা? দে দেম এর পরিবর্তে তো ডোজ বসাইতেছি আমরা। আমি কি বলো এখানে, দে অথবা দেম দুইটার কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা? তুমি যে বাক্যটা বলছো, ডোজ বাদ দাও, ডোজ তো আমরা দে না। দেম এর পরিবর্তে বসাই। কথা বুঝছো? হ্যাঁ, জি একজন আমার স্যার। রিপিট করে বলো, দে, ডোজ আমরা কিসের পরিবর্তে বসাই? দে এ অথবা এ অথবা দেম দেম এর এর পরিবর্তে। পরিবর্তে বসাই। তাহলে তুমি এখানে বলো দে হু, না, দেম হু হয় নাই। বরং তুমি যে কাজটা করতে পারো, এখানে তুমি এই যে দ্যাট দে না বইলা, দোজ, এই দোজ এখানে দিয়ে দাও, জি স্যার। দোজ, তারপরে দিয়ে দাও হু। ঠিক আছে কিনা? জি স্যার। আহ, এই এবার তুমি সব বাদ দিয়ে দাও, এই যে এবার দাও, দোজ হু আর পিওর সার্ভেন্টস অফ রহমান মুভ পোলাইটলি। বাক্যটা হয়ে গেল, তাহলে দে মুভ পোলাইটলি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। বলো, তুমি বলো আরেকবার, প্রিন্সিপাল ক্লজটা কি? দোজ মানে দে মুভ পোলাইটলি, তারা খুব নম্রভাবে হাঁটে। এবার বলো, তারা কারা? দে কারা? এই যে পিওর সার্ভেন্টস। হু আর দ্য পিওর সার্ভেন্টস অফ রহমান। তুমি আমার সাথে বলো, দে হু আর হ্যাঁ দ্য পিওর সার্ভেন্টস অফ রহমান মুভ পোলাইটলি। এই দে না বসে আমি কেন দে কে দোষ বানাইলাম, তোমার ব্যাখ্যাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এবার বুঝতে পারছি। আর যদি হয় দোজ আর দা পিওর সার্ভেন্ট হু মুভ পোলাইটলি। তাহলে সার্ভেন্টস হু বলছো, তাই না? দে, তখন তো হু তাহলে ইউজ করলে ওই রহমানকে মডিফাই করা হচ্ছে তো। তখন দোষ দেওয়ার দরকার নাই, দে আর দ্য পিওর পিওর সার্ভেন্ট। তো রহমান গেল কই?
বাক্য ঠিক হবে, দে আর দ্য পিওর সার্ভেন্ট হু মুভ পোলাইটলি। ওকে, তুমি সেই ক্ষেত্রে রহমান বলতে পারো, দে আর দ্য রহমান পিওর সার্ভেন্ট, আল্লাহ পিওর সার্ভেন্ট। ঠিক আছে, হু মুভ স্যার পোলাইটলি। এখানে একটা বিষয় হলো কি, প্রথমেই তো আমরা দে ইউজ করতেছি, এখানে তো প্রথমে দে ইউজ কার পরিবর্তে দে ইউজ করতেছি? কার পরিবর্তে? তারা স্যার তারা দোজ ওই যে তারা বলতেছে দোজ দে আর হু আর। তো হুম, একজনকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এই যে দে মুভ পোলাইটলি, তারা কিভাবে হাঁটে বলো? তারা শান্তপূর্ণভাবে হাঁটে। তারা কারা বলো? হু আর দ্য পিওর সার্ভেন্ট অফ রহমান। স্যার এইখানে কিন্তু স্যার এই যে দা পিওর সার্ভেন্টস অফ রহমান, এখানে হুম, প্রিপোজিশন দিয়ে রহমানের সাথে যোগ করার কারণে তো মানে এটা তো প্রিপোজিশন দিয়ে যোগ করাও যে কথা, আর দা রহমান পিওর সার্ভেন্ট একই হ্যাঁ, কথাই তো হয় স্যার। একই কথা, কিন্তু হু যদি ব্যবহার করো, হ্যাঁ, দে আর দা, দে আর দা রহমান পিওর সার্ভেন্ট, দে আর দা আল্লাহ পিওর সার্ভেন্ট। তখন হু হু ইউজ করলে ওই সার্ভেন্টকে মিন করতেছে। সার্ভেন্টকে বুঝাইছো, হ্যাঁ, মানে রিলেটিভ প্রোনাউন ইন্টিসিডেন্ট যেন ঠিক থাকে, হু দ্বারা যারে বুঝাই বা তার পাশে বসাইতে হবে। আমার মেসেজ কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু মানে প্রিপোজিশন দিয়েও যোগ করলেও ওই হু যদি থাকে তাহলে ওই রহমানকে তখন মিন করে, ওই জন্য ভুল হয়, ওই জন্য ইউজ করবো না। না, হ্যাঁ, শিওর। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তোমরা কি আগাইতে পারতেছো এটা? লিখতে পারতেছো? আমি কি বলবো? বলবো নাকি? স্যার লাস্ট সেন্টেন্সটা করতে স্যার, আর 2 মিনিট স্যার, আর 2 মিনিট। ওকে, ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, বললো মনে হয়। এই দুর্গাপূজা কবে হবে, মূল পূজাটা?
স্যার 9 তারিখ থেকে। আগামী রবিবারে কি পড়তেছে কোনোভাবে? স্যার দশমী পড়ে আর কি। দশমী পড়লে চেঞ্জ হবে ক্লাস, না? আর রবিবারেই দশমী, মানে তাহলে রবিবারেই হবে না। ছুটি সব জায়গায় দিই। না, তাহলে হচ্ছে না, আমি চেঞ্জ করে দেবো ক্লাসটা, হ্যাঁ। স্যার সপ্তাহে অন্তত একদিন যেন আপনার ক্লাস থাকে স্যার। হ্যাঁ, মানে মঙ্গলবার মঙ্গলবার দেবো, বৃহস্পতিবার দেবো, চেঞ্জ করে দেবো আর কি, মানে। ওকে, হ্যাঁ। আবার একটু যাই, আমি যাবো সামনে। বলো। তোমাদের মধ্যে কেউ এই পর্যন্ত লিখতে শেষ করতে পারো নাই? স্যার জি স্যার, লিখতেছি স্যার, শেষের লিখছি দিকে। কোনো রকম। আচ্ছা, ঠিক আছে, আমি বলি আর কি, এখন থেকে আরো ফাস্ট যেতে হবে, কারণ আমরা এমন একটা পর্যায়ে আসতেছি এখন, এই পর্যায়ে বাংলা দেখে তুমি সাথে সাথে ইংলিশ দেখে ফেলবা, আর কোনো হিসাবে লাগা দরকার নেই। এখন আমরা মূল ট্রান্সলেশনে চলে যাবো, ওকে? হ্যাঁ, এবার আসো। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম, নীরবতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ। এটা তো মানে এগুলো শোনার সাথে সাথে লিখে, ওইগুলার আমরা নিয়ম টিয়ম ফলো করার দরকার নেই। তাহলে নীরবতা ইজ দা সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হলো নীরবতা। নীরবতা হলো সাবজেক্ট। তাহলে সাইলেন্স ইজ দ্য স্পেশাল ভার্চু অথবা কোয়ালিটি, আমি জানি না আর কিছু দিছে কিনা, অফ দ্য হোলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, পিস বি আপন হিম। ওকে, তিনি দীর্ঘক্ষণ নীরবতা অবলম্বন করতেন, তাহলে হি ক্যাপ, তিনি থাকতেন, হোয়াইট সাইলেন্স, যেটা তুমি বলো, হ্যাঁ, তিনি নীরবতা থাকতেন, তিনি বজায় রাখতেন নীরবতা ফর এ লং টাইম। ওকে, ফর এ লং টাইম। তারপরে প্রয়োজন ছাড়া তিনি কোনো কথা বলতেন না, তাহলে সাবজেক্ট হি। তারপরে আহ, কথা বলতেন না, ডিড নট স্পিক, ডিড নট টেল। পরে উইদাউট নিড অথবা উইদাউট নেসেসারি। নেসেসারি না নেসেসিটি? নেসেসারি হবে হলে স্যার। নেসেসিটি। নেসেসারি অ্যাডজেক্টিভ না নাউন বলো? স্যার নেসেসিটি হবে স্যার। তাহলে উইদাউট এর পর, নেসেসারিলি। উইদাউট না, উইথ সরি নেসেসারিলি সরি বলতে পারো, সরি কিন্তু সরি স্যার, উইদাউট দিলে কি হবে? উইদাউট দিলে নেসেসিটি না নেসেসারি? উইদাউট নেসেসিটি উইদাউট স্যার। নেসেসিটি না, থ্যাংক ইউ মানে সো মাচ। নাউন বসবে না। প্রিপোজিশনের পরে আমার নাউন লাগবে, প্রিপোজিশনের পরে নাউন লাগবে। ওকে, হ্যাঁ। স্যার তারপর এগুলো হলো, যদি স্যার আপনার প্রেজেন্ট টেন্সে করা হয় তাহলে স্যার ভুল হবে। কোনো প্রেজেন্ট টেন্স সমস্যা নেই, যদি করা হয়। তবে এটা যেহেতু অতীতকালের অভ্যস্ততা, তুমি পাস্ট টেন্সে রাখতে পারো। এটা প্রেজেন্ট টেন্স ও হিস্টোরিক্যাল প্রেজেন্ট হিসাবে নিতে পারো, কিন্তু বাক্যের চাহিদা অনুযায়ী ফার্স্ট টেন্সে নিলে সুন্দর হবে। স্যার সুলাইমান স্যার আলাইহিস হি হ্যাঁ, সাল্লাম এখানে বলেছেন। তো হি বলছে যে ইউজ টু স্যার বি। তিনি দীর্ঘক্ষণ ধরে হচ্ছে নীরবতা অবলম্বন করতেন। হি ইউজ টু কিপ সাইলেন্ট, এটা বলা যাবে না? বা আহ তুমি একটা ভালো কথা বলছো, তোমার অনেক ধন্যবাদ। আমি মাথায় স্যার থেকে আমি আমিও জানি এটাই অনুবাদটা লিখছি স্যার, করলাম। হি ইউজ টু তোমার বি অনেক, সাইলেন্স মোস্ট অফ দ্য টাইম, অফকোর্স, এরকম এরকম অফকোর্স, এখানে অফকোর্স আমি ভুল করছি এটা, সরি, আমি সরি সরি এক্সট্রিমলি সরি। হি ইউজ টু, কারণ ক্যাপ যদি বলো তাহলে একটা ঝামেলা আছে, বুঝছো, আমি একটু সরি। হি ইউজ টু, ধরো, হি ইউজ টু, আমি ঠিক করে নিতেছি, ধরো, হি ইউজ টু কিপ, কিপ। কিপ সাইলেন্ট, আরো কাজ জিনিস দাও, এটা বলি, ধরো আর একটু ঝামেলা ঠিক করতে হবে, KWP, কিপ সাইলেন্ট। স্যার এই তাহলে কিপ, লিঙ্কিং ভার্বের পরে স্যার অ্যাডজেক্টিভ হবে না, সাইলেন্ট হবে না? সাইলেন্ট, হ্যাঁ, সাইলেন্ট, সাইলেন্ট, কিপ সাইলেন্ট, অফকোর্স সাইলেন্ট, হ্যাঁ, ফর এ লং টাইম এন্ড, হ্যাঁ, আচ্ছা, এরপর
এরপরে কি বলো? he usually didn't he usually doesn't speak without দরকার নেই, reason. দরকার নেই, কথা বলতেন না। উম, স্যার এন্ড দিয়ে যোগ করে দিলে তো হয় স্যার, যে এন্ড and স্পিক দিয়ে, when it is necessary। হ্যাঁ স্যার, এন্ড দিয়ে যোগ করে দিলে তো বাক্যটা অনেক সুন্দর হয়। এন্ড অ্যাভয়েড টকিং উইদাউট নিড। হ্যাঁ আমি বলি, ধরো এখানে and দিয়ে দাও, and এরপরে বলো, and এরপরে এরপরে অ্যাভয়েড আমি টকিং যেহেতু স্যার উইদাউট ডিড নিড। নট দেওয়া যায় না? যদি ডিড নট স্যার কিন্তু কথা বলতেন না বলা আছে স্যার। বলতেন না, হ্যাঁ হ্যাঁ, তাহলে হি ইউজ টু কিপ কোয়াইট সাইলেন্ট, সাইলেন্ট, হ্যাঁ, ফর এ লং টাইম। এন্ড পরে কি, উম, এরপরে কি বলছে? প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তাহলে তুমি কি স্যার ব্যবহার? এন্ড স্পিক when it is necessary এটা দেওয়া যাবে, কথা বলতে যখন উইদাউট, প্রয়োজন। প্রয়োজন ছাড়া। এন্ড এন্ড এখানে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করবা? আমি তো কথা বলতেন না, যেহেতু দুইটা Usually আমি একসাথে ব্যবহার করি। মানে usually বলতেন না, কথা বলতেন না। স্যার অ্যাভয়েড দিয়ে করা doesn't যায় না? speak. এন্ড অ্যাভয়েড টকিং যদি উইদাউট। যদি নেগেটিভ ইউজ টু ব্যবহার করো, তাহলে কিভাবে ব্যবহার করবা সেটার ব্যবহারটা আমাকে দেখো। স্যার এই যে ইউজ টু দিয়ে একজন দিবি, বলছে যে ইউজ টু অ্যাভয়েড টকিং, এটা তো দেখা যায় স্যার। দাঁড়াও, ডিড নট, মানে আমি আমি আমার ওই ওই অভ্যস্ততা আর কি, ইউজ টু দিয়ে ব্যবহার করতেছি। এবার বলো ডিড নট, এবার বলো যদি আমি ইউজ টু ব্যবহার করি তাহলে কি করব? ইউজ টু না ইউজ টু, কোনটা ব্যবহার করব? স্যার ইউজ টু, স্যার ডি ইউজ হবে টুই না, তো হওয়ার কথা, ডিড তো ইউজ করছেন। থ্যাংক ইউ সো ডিড মাচ। নট ইউজ মানে টু। হ্যাঁ, মানে আক্ষরিক অর্থ যদি বলি আর কি, যদি তোমরা ইউজ টু ব্যবহার করতে চাও, তাহলে হি ইউজ টু কিপ সাইলেন্ট ফর এ লং টাইম, এন্ড ডিড নট স্পিক বললে কোনো সমস্যা নাই। আর যদি তুমি ইউজ টু ব্যবহার করো তাহলে ইউএসই, এখানে ডিড নট ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, শুধু ডিড নট স্পিক বললেও কোনো সমস্যা নাই। আর যদি তুমি বলো, অর্থটা চলে আসবে এন্ড ডিড নট ইউজ টু স্পিক উইদাউট নেসেসারি বা আননেসেসারিলি। তো হ্যাঁ ডিড নট স্যার এটা ইউজ যেহেতু টু ওনার স্পিকিং হবে অভ্যাসগত, স্যার, তো স্যার হবে ডিড না? নট অভ্যাসগত কথা, ইউজ টু ডিড নট ইউজ, ইউজ হ্যাঁ করাটাই স্যার হ্যাঁ বেটার হ্যাঁ আর কি আমার মনে হ্যাঁ। আর তুমি যে একজন যে বলছো না, অ্যাভয়েড আননেসেসারি স্পিকিং, আননেসেসারি টকিং, ভেরি নাইস, ওকে, হ্যাঁ স্যার ওইটা ওকে, লিখছে যে অ্যাভয়েড টকিং উইদাউট নিড। উইদাউট নিড, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ডিড নট ইউজ স্পিকের জায়গায় অ্যাভয়েড টকিং দিছো, সুন্দর, ওকে। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন কথা বলাটা যদি রূপার সমতুল্য হয়, তাহলে চুপ থাকাটা সোনার সমতুল্য। তাহলে ইফ, আমি কথা বলাটা ইংলিশ কি করতাম জানি না, কথা বলাটা আমি শুধু স্পিকিং নিচ্ছি, হ্যাঁ। ইফ স্পিকিং, টকিং যেটা দাও ইজ, সমতুল্য শব্দটা আমি ইয়াতে রাখছি, কি রাখছি বলো? সমতুল্যটাতে আমি এক্সট্রা মানে ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট টু দিতে পারো। আমি না বইলা যদি ইজ ব্যবহার করে দেই, ইফ স্পিকিং ইজ সিলভার, সাইলেন্স ইজ কি বলো, গোল্ড। আমার ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট বা কম্পেয়ারেবল এটা কি দেয়া জরুরি কিনা সেটা একটু আমার বলো। স্যার প্রথমটাতে দিয়েছি স্যার, পরেরটাতে দেইনি। মানে ইফ স্পিকিং ইজ সমস্যা ইকুয়াল নেই, টু সিলভার, সাইলেন্স ইজ টু গোল্ড। হ্যাঁ শিওর, মানে আমার এইটা এই শব্দটা ইজ ব্যবহার করলেও কিন্তু অর্থটা চলে আসে আর কি, তাই না? জি স্যার। ওকে ইফ স্যার দিলে ঠিক দুইটার আছে, ক্ষেত্রে যদি কম্পেয়ার টু যদি ইউজ করি স্যার, দুইটার ক্ষেত্রেই কম্পেয়ার কোনো টু। কোনো সমস্যা নেই। কম্পেয়ার টু, কম্পেয়ারেবল টু মানে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, অর্থের কোনো মানে গরমিল দেখা দেয় না। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্যার আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন, সেন্টেন্সে স্যার ইউজ টু বি সাইলেন্স মানে কিপ সাইলেন্সের পরিবর্তে বি সাইলেন্স ইউজ করা যাবে? হি ইউজ ইউজ, টু হ্যাঁ বি সাইলেন্স। আরেকবার বলো কি? হি ইউজ টু বি সাইলেন্স মোস্ট অফ দ্য টাইম। না কি মানে দরকার আছে, তিনি কেন মানে কি? কথা বলা, কথা বলা, স্পিকিং বা টু স্পিক, বুঝছো কিনা? টু স্পিক বা স্পিকিং এটা বেটার অন্য কিছু না। আচ্ছা এরপর দেখো, রাসূলুল্লাহ বলেছেন, আচ্ছা, ইসলাম বা মুসলমানের সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা ও অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে পরিহার করা। তাহলে তাহলে মূল সাবজেক্টটা কি বল, ইসলাম বা মুসলমানের সৌন্দর্য হলো, তাহলে দা সৌন্দর্য অফ কি বলো, ইসলাম আর মুসলিম, তাই না?
দ্য প্রিটিনেস অফ বিউটি অফ ইসলাম অর এ মুসলিম, তাই না? তাই তো? স্যার দা বিউটি অফ সুন্দর বা মুসলিম, এটা সুন্দর। হ্যাঁ, দ্য বিউটি যেটা দিল আর কি, দ্য প্রিটিনেস বিউটি অফ ইসলাম অর এ মুসলিম। আচ্ছা, হলো অনর্থক কথাবার্তা ও অপ্রয়োজনীয় আহ কি করা বলো, কাজকর্ম পরিহার করা। তাহলে দ্য প্রিটিনেস অফ ইসলাম অর এ মুসলিম ইজ টু অ্যাভয়েড নিডলেস অথবা আননেসেসারি টক অথবা কনভারসেশন এন্ড আননেসেসারি কি বলো অ্যাক্টিভিটিস। তাহলে উম, একজন মুসলমান বা ইয়ার কাজ হলো কি করে, মানে কি কি থেকে বিরত থাকা, মানে স্যার অপ্রয়োজনীয় লাইজ কাজ ইন কর্ম। অ্যাভয়েডিং বলা যাবে না, লাইজ ইন অ্যাভয়েডিং। দ্য বিউটি অফ ইসলাম অর মুসলিম লাইজ, লাইজ ইন ইস্টুর জায়গায় লাইজ ইন দিত, হ্যাঁ ইস্টুর জায়গায় লাইজ ইন দিত, হ্যাঁ লাইজ ইন অ্যাভয়েডিং নিডলেস টক অথবা কনভারসেশন এন্ড আননেসেসারি অ্যাকশনস অর অ্যাক্টিভিটিস। স্যার স্যার কিন্তু কমন যদি অ্যাডজেক্টিভ দিয়ে দুইটা স্যার একসাথে লেখা যায় না স্যার? বলো আবার। আননেসেসারি কনভারসেশন এন্ড অ্যাকশন, মানে ফাইন, আলাদা ভেরি আলাদা ভাবে আকারে আবার। আকারে, থ্যাংক ইউ সো মাচ, তোমার অনেক ধন্যবাদ। তো স্যার আমাদের অ্যাভয়েডিং দিয়ে শুরু স্যার করলে সমস্যা হবে স্যার। যদি অ্যাভয়েডিং যে লিখি যে অ্যাভয়েডিং ফ্রুটলেস স্পিকিং অর বিহেভিয়ার ইজ দ্য হ্যাঁ বিউটি অফ ইসলাম আর মুসলিম, মুসলিম ছোট্ট এটা মনে করে। রাখবা যে, হ্যাঁ আমি বলি, এটা হলো, এটার নাম বলা হয়, এটাকে বলা হয় কেজ, সরি মানে ইয়াটা যেটার নাম, মানে তোমার তোর কমপ্লিমেন্ট আছে না, কমপ্লিমেন্ট আগে পরে আমরা ইয়ে করে নেব। কমপ্লিমেন্ট কি করব, কমপ্লিমেন্টের আমরা স্পিচ করে নেব, কোনো সমস্যা নাই। আবার বলো, কমপ্লিট টু টেল এ লাই ইজ এ গ্রেট থিং, এ গ্রেট থিং ইজ টু টেল এ লাই, লাইনটা একবার ঘুরিয়ে বলো, কি বলছে একজন বলো। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। বলো কি এই ইসলাম, দাঁড়ো, ইসলাম বা মুসলমানের সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা, অপ্রয়োজনীয় কাজকর্ম পরিহার করা। বাকওয়াত কথা বলা যাবে না, ঠিক আছে? যত চুপ থাকাটাই হলো মূল বিষয়। কিন্তু আমরা ঘটনাটা কি বলতো একটু, স্যার আমরা উল্টা করি। ঘটনা কি? উল্টা স্যার, যত উল্টা। যত বাকওয়াত কথা আছে, আল্লাহর রহমতে আমরা এটাতে এক্সপার্ট, স্যার কোনো এটা কাজ একটু নেই, কি হবে করবো। কিনা স্যার একটু শুনবেন। হ্যাঁ বললো। Rasulullah sallallahu alaihi wasallam said, Islam or a Muslim's ornament is that they will not talk uselessly and avoid unessential works. থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি, মানে মূল কথাটা ফুটে তুলছো। আমি এই অনুবাদে আক্ষরিকতা দিয়ে বেশি জোর দিচ্ছি, বুঝছো? এই জন্য আমার আর সৃজনশীলতা কাজ করতে কম, দেখে দেখে যদি সাথে সাথে অনুবাদ করে ফেললে একটা ভাবার্থ আসতে হবে সুন্দর। এটা তো কষ্ট, তাই না? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চুপ থাকার কারণে আমি কখনো লজ্জায় পড়িনি, কিন্তু কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি, তাই না? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইড, আই, চুপ থাকার কারণে আমি কখনো লজ্জায় পড়িনি। এটাকে কি কোন ভার্ব ব্যবহার করছো? আই ওয়াজ নেভার অ্যাশেমড, আমি নেভার অ্যাশেমড দিছি, কখনোই দিত আই ওয়াজ নেভার অ্যাশেমড। অ্যাশেমড ছাড়া কিছু দিছো নাকি তোমরা? তা শুধু shame দিলে হবে? সেম দিয়ে লেখছি স্যার। আই আই নেভার ফিল শেম, শেম ফিল শেম দিছো, নো সমস্যা নেই। স্যার আপনার মতো হয়েছে বিকজ স্যার, অফ এই মাই হচ্ছে আবার সাইলেন্স, shame for being silent, for being শেম silent দিছো। লিখছে। শেম তো জি ভার্ব, আর এটার অ্যাডজেক্টিভ হলো অ্যাশেম, লজ্জিত হওয়া। তাহলে আই নেভার ফিল শেম, নেভার ফেল্ট শেম দিতে পারো, আই ঠিক আছে? আই ডিড নট ফল ডাউন ইনটু শেম এভার স্যার, এইভাবে লিখতে। হ্যাঁ তাও ঠিক আছে, ফল ডাউন দিছো, ওটা একটু দুর্বল শব্দ হয়েছে আর কি, ওকে। বাট আই হ্যাভ বিন স্যার এম্বারাস। হ্যাঁ স্যার I felt shame because of speaking but not for remaining silent. থ্যাংক ইউ সো মাচ। এই ওর ওর লাইনটা আরেকবার শোনো, Sir, I felt বলো। shame because of speaking. I felt shame because of হুম speaking, but হুম, not for remaining silent. ঠিক আছে, ফাইন, মূল কথা চলে আসছে এখানে। আমি ওই মেনি টাইমস দিয়ে দিব আর কি, হ্যাঁ মেনি টাইমস। তো আমি চুপ থাকার কারণে কখনোই লজ্জায় পড়িনি, তাহলে কিন্তু কিসের কারণে বলো, কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি। ওকে, ডান।
থ্যাংক ইউ, স্যার আশা করি এরকম লিখছো। স্যার ওই যে পরে বললেন টু টেল এ লাই, তারপর কি কমা দেওয়া যাবে যে ইজ এ গ্রেট থিংস? কমা দিলে দেয়া যাবে, কিন্তু দিলে মারাত্মক ভুল হবে। টু টেল এ লাই সাবজেক্টের পূর্বে কখনো কমা বসে না। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অথবা এ গ্রেট সিন ইজ টু টেল এ লাই। তাহলে বলো, আমরা একটা লাইন বলো কমপ্লিমেন্টের, আমরা এমিজার আগে, এমিজার আগের আগে পরে আমরা চেঞ্জ করে বসাইতে পারবো। কমপ্লিমেন্টের পরের অংশ আগে আনতে পারবো, আগের অংশ পরে নিতে পারবো। লাইনটা আরেকবার বলো। কমপ্লিমেন্টের পরের অংশ আগে নিতে পারবো, আগের অংশ পরে নিতে পারবো। তাহলে বলো আননেসেসারি, সরি এটা কি না, ইজ কোনটা, এটা না, এই লাইনটা নিছিল কি না, টু অ্যাভয়েড আননেসেসারি স্পিকিং হ্যাঁ অ্যান্ড অ্যাক্টিভিটিস ইজ এ বিউটি, অথবা বিউটি অফ এ মুসলিম অর ইসলাম। আর দ্য বিউটি অফ এ মুসলিম অর ইসলাম ইজ টু অ্যাভয়েড। আমি কি কথা ক্লিয়ার বুঝছো, বুঝাইতে পারছি? ইজ এর আগে পরে আমরা চেঞ্জ করতে পারবো। জি স্যার। ওকে, পরিবারে এটা কি করছো, পরিবারে ও সমাজে, এটা তো করছি না? পরিবারে ও সমাজে অশান্তি, হানাহানি, মারামারি ও হিংসা বিদ্বেষের কারণগুলোর অন্যতম হলো অনর্থক কথাবার্তা কথাবার্তা ও অপ্রয়োজনীয় কাজে জড়ানো। আমি যদি আমি এখানে আক্ষরিকতার দিকে খুব মনোযোগ দিচ্ছি, তাহলে আমার বলো এটারে আহ, এটা আমরা কিভাবে করতে বলো একজন। স্যার আগেরটাতে স্যার যে একটু আগে যেটা ইয়ে স্যার করা চুপ যাবে। থাকার কারণে, স্যার চুপ থাকার কারণে এই সেন্টেন্সটাতে স্যার এভাবে করলে কি স্যার ভুল হবে? যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা said, I was never shamed for being silent, but was shamed for talking unnecessarily. হ্যাঁ, ও অ্যাশেম দিও, অ্যাশেম যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করো আর কি। হ্যাঁ স্যার মানে একসাথে করে ফেলছে আর কি, বাট দিয়ে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সাইলেন্ট, শিওর 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 শিওর, অর্থ তো বাট আসছে। was ashamed for talking unnecessarily. শিওর। পরিবারে ও সমাজে অশান্তি হানাহানি, মারামারি ও হিংসা বিদ্বেষের অন্যতম কারণগুলো হলো অনর্থক কথাবার্তা এবং অপ্রয়োজনীয় কাজ। আমি যদিও অপ্রয়োজনীয় কাজে জড়ানো ধরে ইংরেজি করছি, ওই যেভাবে ছিল আর কিভাবে, ওই যে প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসাবে করছি। তো বলো আননেসেসারি টকিং এন্ড কি বলো, আননেসেসারি অ্যাক্টিভিটিস, তাই না? আননেসেসারি টকিং এন্ড অ্যাক্টিভিটিস, আননেসেসারি টকিং এন্ড অ্যাকশন, এটা বললে চলবে। আমরা এটা দিয়ে আমরা করতে স্যার পারি। এটার স্যার অশান্তি, হানাহানি, মারামারি, স্যার এটার অর্থ করতে করতে স্যার সময় চলে গেছে, করতে পারিনি। আহ, ও তাই তাই, আচ্ছা, তো মনে রাখবে এটার সাবজেক্ট হলো অনর্থক কথাবার্তা ও অপ্রয়োজনীয় কাজে জড়ানো। তো এটা যদি আমরা সাবজেক্ট ধরি, তাহলে ইনভলভিং ইন ইউজলেস টক অ্যান্ড আননেসেসারি ওয়ার্ক। তুমি যদি কেউ বলি, আমি এটা যদি বাদ দেই, এই এই কথাটা যদি আমি একদমই বাদ দিয়ে ফেলি, এটা যদি আমি বাদ দিয়ে ফেলি, তাহলে কি আমার অনুবাদে আমি এই জড়ানোটারে বাদ দিয়ে দিলাম, জড়ানোটা, তাহলে কি আমার কোনো কবিরা গুনাহ হচ্ছে? একজন বলো। ইউজলেস টক না অ্যান্ড স্যার। আননেসেসারি ওয়ার্ক না স্যার। অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আচ্ছা, তখন আর দিতে পারবা, অথবা যদি ইনভলভিং দাও, ইনভলভিং দিলে আমরা ইজ দেবো। ওকে, ঠিক আছে। তো কই না দাদা, ওকে, হ্যাঁ দাদা একটু ইয়াটা চেঞ্জ করে দিন। আচ্ছা, ইজ ওয়ান অফ দ্য কজেস, তাহলে ওয়ান অফ এর পরে অন্যতম, অন্যতম, তাই না? অন্যতম কারণগুলোর অন্যতম, ইজ ওয়ান অফ দ্য কজেস অফ কি বলো, কনফ্লিক্ট, কেওস, টার্মোইল, অশান্তি, হানাহানি, মারামারি। তুমি যদি যে কোনো একটা ব্যবহার করলেই হয়। কনফ্লিক্ট, কেওস, টার্মোইল, যেটা ইন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এটাতে কোন জায়গায় আটকা পড়ছিল বেশি বলো? স্যার ইনভলভিং ইন যদি না দেই, তাহলে স্যার এখানে আর আমি তো তাই বলতেছি, বাদ আমি তো যায়। তাই বলতেছি, আমি তাই স্যার বলতেছি। আর এর পরে কি স্যার ওয়ান অফ দা দেওয়া যাবে? এবার এবার আমারে বলো, একজন আমারে বলো, এই কমপ্লিমেন্টের পরের অংশটা, ইজের অংশটা যদি আমরা আগে আইনা বলি, তাহলে কি হচ্ছে একদম বলো। এখান থেকে এটা পড়ো, হবে যে তাইলে ওয়ান অফ দা, one of the causes of conflict in the family and society is involving in useless talk and unnecessary work. ধরো ইনভলভিং, কিছুই দিলে না, যদি বলো ওয়ান অফ দা কজেস অফ কনফ্লিক্ট
and chaos in the family and society is useless talk and unnecessary activities. কোনো সমস্যা আছে? না স্যার। স্যার আরেকটা কথা স্যার, স্যার আমরা যে বলো। যে পরীক্ষাগুলো স্যার দিচ্ছি স্যার, এইভাবে স্যার লাইন ধরে করতে করতে গেলে তো স্যার মানে সময় পাওয়া যায় না স্যার, সময় খুব তাড়াতাড়ি চলে যত যায়, আমরা আমি স্যার এই মানে জন্য করতে পারি না স্যার লাইন বাই এখন লাইন। এখন 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 এই সামনের 20 মিনিটে আমরা আর মানে অর্থাৎ এটা হলো প্রাথমিক স্তর অনুবাদের কাজ করতেছি আমরা। এবার দেখে দেখে বলে ফেলবা। এর জন্য আমারে বলো, লাইনটা পড়ো, দেখে 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 অনুবাদ করবা এখন। হ্যাঁ, মানে লাইন পড়ে অনুবাদ হয়ে যাবে, লাইন পড়ে অনুবাদ বের করে ফেলবা। হ্যাঁ, তাড়াতাড়ি কুইক বলো। একজন একজন পড়ো আগে। অনিয়ন্ত্রিত ও লাগামহীন কথাবার্তা খুব ঝগড়াঝাটির মূল মনোযোগ দিয়ে, কারণ। আগামী 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ। আমরা আর কোনো নিয়মে যাচ্ছি না, কিচ্ছু লাগবে না। দেখো, অনিয়ন্ত্রিত এন্ড লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ। আমরা দুইভাবে করতে পারি। দা অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোলড এন্ড লাগামহীন। এন্ড কি বল, লাগামহীন কি বলবা? লিমিটলেস। আর দুইটা বাদ দিয়ে অনিয়ন্ত্রিত and লাগামহীন মানে হলো আনকন্ট্রোলড টকিং। ইজ দা স্পিচ স্যার। ইজ দ্য রুট। হ্যাঁ, টকিং স্পিকিং যেটা ধরো আর কি। ইজ দ্য রুট অফ ঝগড়াঝাটি, অফ কোয়ারেল। অথবা দা মূল কারণ অফ কোয়ারেল ইজ কি বলো, অনিয়ন্ত্রিত এন্ড লাগামহীন টকিং। এই ডান হয়েছে? জি স্যার। ওকে। এই যে আনকন্ট্রোলড আনরেস্ট্রেইনড ওয়াইল্ড টক, এটা হলো এখানে ওয়াইল্ড শব্দটা অনেক সুন্দর হয়, কোনো সমস্যা নাই। ইজ দ্য রুট অথবা মেইন কজ অফ কোয়ারেলস, অথবা দ্য মেইন কজ অফ কোয়ারেল ইজ, এটা। তোমরা আমার একটু বলো, আমরা এই কথাটা কি ক্লিয়ার যে আমরা কমপ্লিমেন্টের আগের অংশ পরের অংশ এক্সচেঞ্জ করতে পারি? ক্লিয়ার কিনা? জি স্যার, পারি স্যার। জি স্যার। জি স্যার। জীবনে যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে পেরেছে তারা ফিতনা ফাসাদ থেকে দূরে নিরাপদ। এটা নোট 10। তাহলে এই বাক্যের এই বাক্যগুলোতে তোমরা অনেকেই ভুল করো এবং সময় ক্ষেপণ করো। জীবনে যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে পেরেছে তারা, এই বাক্যের প্রিন্সিপাল ক্লজটা কোনটা? যারা না তারা? তারা স্যার। স্যার যারা। তারা। তারা। এই বলে যারা, এই যারা বুঝি যারা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট বাক্য, ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। একটু তারা ফিতনা ফাসাদ থেকে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। ইংলিশ কি? তারা দে হ্যাভ they বিন, can they can secure themselves from ফিতনা সক্ষম ফাসাদ। হয়েছে, এটা হ্যাভ বিন দাও, এবল টু দাও। দে হ্যাভ বিন এবল টু They কিপ have been দেমসেলফ, able to take, they have been themselves able to keep themselves away from এওয়ে sin. ফ্রি ওই ফ্রম, যে কোথায় চার্লস, বলো? ফিতনা এন্ড ফিতনা ফাসাদ। ফিতনা ওই যে ফিতনা চার্লসটা ওকে ইউজ করে স্যার। ওকে ওকে। এবার বলো হুম। দে হ্যাভ বিন এবল টু, আবার বলো দে হ্যাভ বিন এবল টু কিপ দেমসেলফ অ্যাওয়ে ফ্রম ফিতনা ফাসাদ। ফিতনা 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 রাখি। ওকে। জি এবার স্যার। বলো দে কারা? দে কারা? দে মানে কারা? জীবনে যারা অনর্থক কথাবার্তা কাছ থেকে বিরত থাকতে এ পেরেছে। হু রেস্ট্রেইনড, যারা বিরত রাখতে পারছে। হু কিপ দেমসেলফ অ্যাওয়ে ফ্রম বাকওয়াস কথা, বাকওয়াস আননেসেসারি। আননেসেসারি unnecessary কথা এন্ড কাজ, work. আননেসেসারি ওয়ার্ক এন্ড অ্যাক্টিভিটিস, টকিং অ্যাক্টিভিটিস। তাহলে আমার বলো দে, এবার আমরা হুটা কার পাশে এনে বসাবো? দের আগে বসাবো কিনা? জি স্যার, দের পরে। দের পরে পরে বসাবো। হু এর পূর্বে যদি আমরা দে বসাই, এটা কি দে রাখবো না দোজ বানাবো? না স্যার, দোজ। দোজ হু। থ্যাংক ইউ। তাহলে হয়ে গেল, বলো ই ই ওয়াই। হ্যাঁ, একজন পড়ে শোনো ডেটাকে এটা। Those who have হ্যাঁ been able to refrain themselves from useless talk and actions. আনমিউট কর, কে কাম শেষ করে ফেলতেছে আমাদেরকে। হ্যাঁ, কেউ একজনের। হ্যাঁ। তাহলে দোজ হু হ্যাভ বিন এবল টু রিফ্রেইন হিমসেলফ ফ্রম ইউজলেস টক এন্ড অ্যাকশনস ইন লাইফ হ্যাভ বিন এবল টু কিপ দেমসেলফ সেফ, কি বলো, ফ্রম ফিতনা। ওকে, আশা করি নোট 10 আমরা ফলো করছি। স্যার এখানে দেম সেলফ হবে না? কোন জায়গায় দাঁড়াও, কোন জায়গায়? দেমসেলফ, ঠিক আছে ও তো? যে স্যার রিফ্রেইন দেমসেলফ, ওইটার কথা বলছি স্যার। ও ও আচ্ছা, এদিক দেমসেলফ দেখছো? থ্যাংক ইউ সো মাচ। THEM, দেমসেলফ, SELVES। হ্যাঁ, তারপরে পড়ছি। ইমাম আহমেদ হাম্বলি দারিমি বাইহাকি সূত্রে বর্ণিত যে চুপ থাকে সে নাজাত পায়। একটু বলো, একটু যে চুপ থাকে নাজাত পায়। নোট 10, যে চুপ থাকে সে নাজাত পায়।
মুক্তি পায়। তাহলে সে নাজাত পায় ইংলিশ কি? He gets মুক্তি So the পাওয়া Najat, স্যার। person You who become keeps free. silent, he he gets gets Najat or reward, sir. emancipation. Sir, হ্যাঁ, reward সমস্যা নেই। দেওয়া যেতে পারে স্যার, তাহলে রিওয়ার্ড। হি ইজ প্রোটেক্ট, আমি ব্যবহার করছি সে মুক্ত। হি ইজ সিকিউরড, সেফ, প্রোটেক্টেড, Safe. ফ্রি। হি ইজ জি সেফ, স্যার। সে মুক্ত। সে মুক্তি মানে সে মুক্ত মানে হি ইজ সেফ, নিরাপদ। নাজাত মানে হলো জি নিরাপত্তা আর স্যার, কি। হ্যাঁ, নিরাপদ। মুক্তি স্যার। তাহলে সে নিরাপদ থাকে। তাহলে যে চুপ থাকে সে নিরাপদ থাকে। তাহলে হি ইজ সেফ, মূল বাক্যটা হলো হি ইজ সেফ। একটু কি আমার কাছে তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো, একটু বলো। হি ইজ সেফ, হি ইজ সিকিউরড, হি ইজ প্রোটেক্টেড। ইয়েস অর নো বলো। ইয়েস Yes, স্যার। sir. তাহলে হু কিপ সাইলেন্ট? আশা করি ক্লিয়ার। জি Yes, স্যার। sir. এই আমার দা- দাঁড়াও 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 বাবা। একটা মিনিট আমার একটু সময় দাও, একটা মিনিট একটু ম্যানেজ করে নিই। এরপরটা কি বলো একটু, হয়েছে? হ্যাঁ, আনাসের যে নিরাপদ থাকতে চায় সে তার চুপ থাকাটা আবশ্যক। তাতে বলে ফেলো এটা। নোট 10 এটা। যে চুপ থাকতে চায় তার নিরাপদ থাকাটা আবশ্যক। তাহলে মূল ক্লজটা কোনটা আমার একটু বলো। তার চুপ থাকাটা আবশ্যক। তার সাথে আবশ্যক। তাহলে হি শুড বি, কি বলো, কিপ, হি শুড It কিপ should সাইলেন্ট। be keep silent. হি হি শুড মাস্ট বি স্যার। সাইলেন্ট, হি হি মাস্ট। মাস্ট সাইলেন্ট, হি শুড বি সাইলেন্ট, হি শুড কিপ সাইলেন্ট। ওকে। জি স্যার। তাহলে হি কে? হু ওয়ান্টস টু বি নিরাপদ, সিকিউরড। সিকিউর। তাহলে হয়ে গেল। তাহলে হি শুড রিমেইন বা কিপ সাইলেন্ট, অথবা হি শুড বি সাইলেন্ট হু ওয়ান্টস টু বি সেফ অর হার্মলেস। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ঠিক জি না? স্যার। জি স্যার। স্যার এটা তো স্যার মানে যদি স্যার দুইটা ক্লাসে করতে চাই স্যার, মানে যদি এটা না পারি তাহলে স্যার কিভাবে হইতে পারে? আহ, আহ, শোনো এইটারে আমি, শোনো, তো ইফ দিয়ে করতে হইব। ইফ 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 সামওয়ান ওয়ান্টস টু কিপ নিরাপদ। হ্যাঁ, কি ইফ ইফ সামওয়ান, বুঝছো কিনা? যদি না দেও তাহলে হু, এটা ঝামেলা মনে হলে কি দিয়ে দিবা বলো। ইফ দিয়ে দিলে হবে না? ইফ ইফ এনিওয়ান, ইফ সামওয়ান ইজ ওয়ান্টস টু কিপ সাইলেন্ট, সরি কিপ সিকিউর। হ্যাঁ, তাহলে আমরা হি শুড কিপ সাইলেন্ট। এই আমার কথা বুঝছো তো? যদি এই জি ধরনের স্যার। ঝামেলায় পড়ো তাহলে ইফ টিপ দিয়ে চেঞ্জ করে দিবা আর কি। কিন্তু রিলেটিভ প্রোনাউন যদি তুমি উল্টা পাল্টা করে ফেলো, ঠিক আছে, তাহলে যদি এরকম দিয়ে দাও হি শুড কিপ সাইলেন্ট হু ওয়ান্টস টু বি, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে আমাদের, নাকি বলো? জি স্যার, এটা হওয়ারই স্যার পসিবিলিটি বা হচ্ছে স্যার আমরা আশঙ্কা কিন্তু করতেছে, সেই জন্য স্যার জিজ্ঞেস অনেকগুলো করলাম। না না কোনো মতে না, আমি কোনো মতে ভুল করতে পারো না। এখানে আমরা অনেকগুলো প্র্যাকটিস করছি। তুমি আগে বাক্যটা তুমি রিলেটিভ হুটারে ব্যক্তির সাথে না রাখবা, এইগুলো বিষয়। তারপরে বলো। স্যার অ্যান্টিসিডেন্টটা পাশে রাখতে হবে হুয়ের, হ্যাঁ, কিন্তু স্যার শিওর শিওর। হ্যাঁ, ভয় লাগে স্যার, না কখনো যদি এটা উল্টাপাল্টা হবে হয়ে গেলে তো ইনশাল্লাহ। স্যার পুরো সেন্টেন্সটাই হ্যাঁ, শেষ। হ্যাঁ, তাহলে চেঞ্জ করে ফেলবা যদি। তাতে লাইনটা বাংলায় বলো, বাংলায় বলো, বাংলায় বলো। যত প্রকারের ইবাদত আছে এর মধ্যে চুপ থাকা একটি নফল ইবাদত। যত প্রকারের ইবাদত আছে এর মধ্যে চুপ থাকাটা একটি নফল ইবাদত। তাহলে এমং অল টাইপস অফ, কি বলো, ওয়ারশিপ। ওরশিপ। ওয়ারশিপ। তাহলে টু চুপ চুপ থাকা থাকা মানে সাইলেন্স, টু কিপ সাইলেন্ট, সাইলেন্স। সাইলেন্ট অথবা সাইলেন্স ইজ ওয়ান অফ দ্য কি এক্সট্রা বলো, এক্সট্রা স্যার ওরশিপ। নফল ওরশিপ কি, এটা কি রাখা যাবে নফল? এটাই নফল অথবা নফল মানে এক্সট্রা আর কি, এক্সট্রা ওরশিপ বা নফল ওরশিপ, নফলে রাখতে পারবা। তাহলে নফল ওরশিপ ইজ
ওয়ান অফ দা ওরশিপস অফ কি বলো, ও সরি সরি সরি, টু টু To কিপ keep সাইলেন্ট quiet. অথবা টু কিপ কোয়াইট ইজ ওয়ান অফ দা কি বলো, Is one of the, sir, এক্সট্রা নফল extra ইবাদত prayer, এক্সট্রা এক্সট্রা ওরশিপ extra among all worship. types of worship আর কি, যদি বলো among all types of worship to keep silent is one of the কি বলো extra worship, তাই না? জি স্যার। ওকে, among all স্যার types of পরীক্ষার worship হলে যদি ইবাদতের ইংলিশটাই মনে না থাকে, ইবাদত লিখে দিয়ে আসতে হবে কি? আইবি ইবাদত সমস্যা নেই, এগুলো টার্ম তো ইবাদত ক্যাপিটাল লেটার লেখা আর কি, আইবিএডিএটি। স্যার ওকে, এগুলো টু টোকান কিপ নাম সাইলেন্ট না স্যার, এগুলো যেমন আছে তেমন লিখে দিলে স্যার স্যার প্রবলেম হবে। আমি পুরোটাই এখানে ক্যাপিটাল লেটারে সমস্যা হবে। লিখবো ইবাদতটা? দেখো না, নফল দিয়ে রাখছি, দেখে নফল নফল ইবাদত, আইটা নফল ইবাদত আইবিএডিএটি, হ্যাঁ কোনো সমস্যা নেই। জি স্যার এগুলো তো স্যার তারপরে প্রপার নাম, স্যার নফল প্রপার নাম ইবাদতের স্যার মধ্যে যেরকম ওরকম বান্দা আল্লাহ, লেখা। হ্যাঁ বলো, নফল ইবাদতের মাধ্যমে মাধ্যমে বান্দা আল্লাহ নৈকট্য লাভ করে, তাহলে বলো বান্দা আল্লাহ নৈকট্য লাভ করে, ইংলিশ কি? বান্দা নৈকট্য লাভ করে কি? With the servant. The The servants servant come close to Allah. come Servants closer, come get closer, to Allah, come closer to Allah, close to Allah. by নফল ইবাদত, নফল তাই না? Through ইবাদত। nafal ibadat. Through nafal বাই ibadat. বাই বা থ্রো, হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা, by ওয়াহেতু okay. বাই বা থ্রো, ওকে ইউ আর গুড। হ্যাঁ, তারপর এটা বলো। অহেতুক কথাবার্তা অনর্থক কাজের চেয়ে চুপ থাকাটা উত্তম, অধিক উত্তম ও উত্তম এবং উপকারী। উপকারী, ওই তাহলে একই কথাই স্যার। তাহলে টু কিপ সাইলেন্ট ইজ মোর ইজ বেটার এন্ড মোর More কি বলো, useful, কন্ডিউসিভ বেটার এন্ড মোর ইউজফুল Better. দেন unnecessary talk and than activities, তাই না? unnecessary talking, conversation and action. তাহলে সাইলেন্স ইজ বেটার এন্ড মোর হেল্পফুল বা বেনিফিশিয়াল অথবা ইউজফুল দেন আননেসেসারি কনভারসেশন এন্ড ইউজলেস অ্যাকশন। আশা করি ক্লিয়ার। তাড়াতাড়ি, যে ব্যক্তি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ও আখিরাতের উপর ঈমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আরো বলো, হ্যাঁ সবগুলো নোট 10 ফলো করতে হবে। এরপর এটা বলো, যে ব্যক্তি আল্লাহর উপর ও আখিরাতের উপর ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহর স্যার উপর ও আপনার নোট আখিরাতের উপর 1 ঈমান থেকে আনে 10 পর্যন্ত সবগুলো কি স্যার পিডিএফ আছে? এই সে কি যেন রেখো ভালো এগুলা? কথা বলে অথবা আচ্ছা নীরবতা দিয়ে দেবো, ওই অবলম্বন একটা করে। বুঝছি। ও তোমাদেরকে কি এটা দিয়ে দেবো, ওই যে ইয়ার শিটটা, আমাদের ওই যে একজন কোন ক্লাসের একটা শিটটা দিয়ে দেবো, জি ওই যে স্যার একটু সবগুলো দিলে ভালো ক্লাসের হয় স্যার। একসাথে দিয়ে দিলে তো দিয়ে দেবো। ভালো হয়েছে। জি স্যার দিলে ভালো হয়। ওকে ঠিক আছে, আমি দিয়ে দেবো। ওকে, সবগুলো একসাথে, হ্যাঁ ঠিক আছে। এটা গত দুই তিন ব্যাচের আগের, হ্যাঁ ওকে। তাহলে একটু বলো এর প্রসঙ্গে। আচ্ছা তাহলে So হু, the person, হ্যাঁ হি দিয়ে দাও না, দা পার্সন অথবা হি, সে যেন সে মেহমানকে কি করবে বলো? সম্মান করে। সম্মান করবে So স্যার। the He shows he respect. who brings, he who believes in akhirat and Allah and akhirat, he will respect the এই guest, not দ্বিতীয়বার কেন হি দিছো? sorry স্যার একবারেই হবে মানে স্যার। will respect the guest, will respect একটা, the guest. হ্যাঁ মূল বাক্যটা হলো আমাদের সে হি মাস্ট কি বলো, যেন ফেন বাধ্য হবে নাকি? হি He must respect কি বলো his guest. তাহলে হি মাস্ট রেসপেক্ট গেস্ট। হু, এবার হুটা কোন জায়গায় আনবা? হি এর পরে স্যার। তাহলে হি আল্লাহ না আখিরাত। who has faith in Almighty Allah অথবা and who has believe in আখিরাত, এগুলোকে দিলাম তো হয়ে গেল, আমরা শেয়ার করে ফেলছি। তাহলে ইন দা কন্টেক্সট, তাহলে হি হু বিলিভস ইন আল্লাহ এন্ড আখিরা, তাহলে শুড রেসপেক্ট। ধরো এখানে কমা দিলাম কেন? আচ্ছা এই যে, তাহলে আমরা এই যে আমি এবার আমারে বলো তো একটু, আমি এটা কি কমা দেওয়া উচিত না না দিলে ভালো হবে? স্যার কমা দেওয়া দিলে লাগবে ভালো না স্যার। কমা দেওয়া উচিত স্যার। কমা দেওয়া উচিত না, এখানে ইটস নট এক্সট্রা ইনফরমেশন, এটা একটা মূল, আমি এটারে রেস্ট্রিক্টিভ ক্লজ করা উচিত। আমি কমাটা উঠে দিলাম। আমারে বলো এটা এক্সট্রা ইনফরমেশন না, একটা বলছে যে মানে এটা মানে আমার এক্সট্রা ইনফরমেশন দরকার নেই, হি শুড রেসপেক্ট গেস্ট, তাই না? জি তাহলে স্যার। হি কি, তার পরিচয় কিন্তু অবধারিত, এটা এসেনশিয়াল ইনফরমেশন। হু বিলিভস ইন আল্লাহ এন্ড আখিরা, এটা কি এক্সট্রা না এসেনশিয়াল? এখন এসেনশিয়াল হয়ে গেল। এসেনশিয়াল স্যার। এসেনশিয়াল, আমি এসেনশিয়াল রাখতে চাই, কমা দেই না, না দেওয়া উচিত হবে।
হি হু বিলিভস আমরাও ইন দেইনি আল্লাহ এন্ড স্যার। আখিরা, হ্যাঁ তাই না, বাদ দিয়ে দিলাম। শুড নট, আচ্ছা এরপরে বলছে প্রতিবেশীকে কষ্ট না দেয়া, হ্যাঁ তাহলে জি স্যার। শুড নট ট্রাবল অথবা কি বলো হার্ট হিজ নেইবর। এরপরে হি হু বিলিভস ইন আল্লাহ এন্ড দ্য হিয়ার আফটার শুড স্পিক। আচ্ছা এখন আমি তোমার একটু কথা আমি তোমার বলতে চাই, এই বারবার হি হু বিলিভস ইন, এটা পুরোটা যদি আমি এক বাক্যে লিখতে চাই তাহলে কি কাজ করব? হি হু বিলিভস ইন আল্লাহ এন্ড আখিরা মানে দ্য হিয়ার আফটার শুড রেসপেক্ট হিজ গেস্ট, তাই না? জি স্যার। তারপরে বলো কমা, কমা, এটা বলছে এটা নট ট্রাভেল হিজ নেইবার। স্যার বিসাইড হ্যাঁ দিতে এরপরে পারি, বল, বিসাইড শুড নট ট্রাভেল, পাশাপাশি কমা দিয়ে দিয়ে তো লেখা প্রতিবেশীকে যায়। আঘাত করবে না। হ্যাঁ আশা করি ক্লিয়ার, হ্যাঁ ওকে। স্যার ক্লজ মার্কার দিয়ে লিখতে পারি। দাঁড়াও এটা ক্লোজ করে দিই, এটা কোন কালে দিলে এইটা, হ্যাঁ ওকে, হ্যাঁ তাহলে শুড রেসপেক্ট হিজ গেস্ট, কমা, তারপরে বলো শুড নট শুড শুড নট ট্রাভেল হার্ট হিজ হিজ নেইবার, নেইবার এন্ড শুড এন্ড বিলিভ। স্পিক গুড টক। এন্ড শুড, বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। স্যার ইংলিশ ট্রান্সলেশনে কি অনেক মানে এই জিনিসটা লক্ষ্য রাখা যায়, মানে যত শর্টে করা যায় ততটা ভালো, আর বাংলার ক্ষেত্রে হচ্ছে যতটা তুমি ভেঙে আমাকে ভেঙে বলো করা এবার, যায় আমি এরকম। যদি আমি বলি হ্যাঁ ইংলিশে যত ফ্লুয়েন্সি আনবো বা দুইটা দিয়ে আমরা মুদ্রা কথায় আসছি ফ্লুয়েন্সি আনার জন্য, in this context prophet sallallahu alaihi wasallam said he who believes in Allah and akhirah, বুঝছো কিনা, should respect his guest, comma, should not travel or hurt his neighbor and speak should speak good talk অথবা should remain silent বা keep silent, ডান। এই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে তাড়াতাড়ি 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 বলি, বাংলায় পড়ো, বাংলাটা পড়ো। একবার একজন সাহাবী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার ব্যাপারে যে বিষয়ে ক্ষতির আশঙ্কা করেন এর মধ্যে বেশি ক্ষতির আশঙ্কা করেন কোন বিষয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জিভ ধরে বললেন, জবানের হেফাজত করো, কারণ এর দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা বিদ্যমান। খেয়াল করছো মানে স্যার তোমরা কি আপনি এটা ফিল করতেছো কিনা, তোমরা ফিল করতেছো কিনা কথাগুলা মানে ট্রুলি? জি স্যার। কিন্তু আমরা ধর্ম নিয়ে গেছি কোন জায়গায় না, এইখানে যা বলছে আমরা ধর্ম মানে যে ঠিক উল্টাটারে, আর নামাজ পড়ি, ইয়ে করি, মানে যত আমরা তসবিহ পড়ি, তাই না, জিকির আজকার করি, সবকিছু করি, আর সব যত 2 নম্বর জিনিস যেগুলো আছে সব আমরা ধরে রাখছি। কিন্তু ধর্ম নিয়ে গেছি আমরা ইয়াতে, কিসে জানো কিনা, তসবির দানার মধ্যে, জায়নামাজের মধ্যে। কিন্তু ধর্মটা যে মূলত বিহেভিয়ার, তাই না? জি একটু স্যার। খেয়াল করে দেখো, জি স্যার। এখানে যে প্রতিবেশী, দাঁড়াও, প্রতিবেশীর কথা বলছে, প্রতিবেশী তো অবশ্যই মুসলিম হইতে হবে, তাই না? মুসলিম প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করছে, হিন্দু না প্রতিবেশী হলে স্যার, সমস্যা নাই। প্রতিবেশী যে কেউ হ্যাঁ, হতে পারে। না 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 না, প্রতিবেশী মুসলিম না শুধু, না স্যার। না না স্যার, স্যার। প্রতিবেশী কিনা, যে কেউ হইতে দিস হতে হবে। ইজ পারে। রিলিজিয়ান, দিস ইজ রিলিজিয়ান। তুমি এখন হিন্দুরে কষ্ট দিবা, তুমি সনাতন বুদ্ধের কষ্ট দিবা, আর ওই যে তার পূজা পার্বণে ইয়ে করবা আর বলবা যে আমি ইমানদার, হ্যাঁ কি চমৎকার ইমানদার না? সে না প্রতিবেশী স্যার, বলতে প্রতিবেশী কারে? হ্যাঁ প্রতিবেশী এগুলো তাদের ফেয়ার হিন্দু। স্যার। স্যার ইহুদি এখানে কিন্তু বুড়ির যে কাহিনী স্যার, ওটা তো স্যার আমরা সবাই জানি স্যার। অ্যাবসলিউটলি মানে কোনো মুসলিমের কথা বলে নাই কিন্তু, হ্যাঁ ওকে, বলছে প্রতিবেশী, কি একদম জেনারেলাইজ করে দিচ্ছে এখানে। ওকে এটাই তো স্যার তারপরে, অসাম্প্রদায়িক চিন্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি অসাম্প্রদায়িক, মানে এটা আমরা বানাই ফেলছি, এবারে সাম্প্রদায়িক। কষ্ট লাগে আর কি বিষয়টা। এরপরে তুমি একটা, আমি তোমার একটা, আমি কালকে বসে একটা সেটা দেবো, বলছে যে আল্লাহ কাদের উপর রহমত করেন? স্যার, স্যার যারা কাদের উপর? জীবের উপর। না না, ইরহামু মানফিল আর, তোমরা দয়া করো। মানফিল আরদের অর্থ কি বলতে পারবে এনিওয়ান? জমিনে যারা আছে জমিনে সবার। বসবাসকারী। নাকি অর্থ জমিনে বলবা যে বসবাসকারী। মুসলমান, সুন্নি, ওহাবি এরকম কিছু? না স্যার। জমিনে যারা বসবাস করে, না স্যার। তাহলে তোমার উপর ওই যে মানফিস, আসমানের উপর যিনি আছেন তিনি তোমার উপর দয়া বর্ষণ করবেন। তাহলে দয়াটা হবে একদম কমন, মানে আমার সবার জন্য সমান দয়া থাকবে ট্রুলি মানে। আচ্ছা
স্যার এখানে তো স্যার মানুষ ছাড়া পশু পাখি চলে আসছে। হ্যাঁ অফকোর্স মানুষের হ্যাঁ, আছে, মানে একটা সবকিছু পশু পাখি ইনক্লুডেড। জীবজন্তু সবকিছু। আমি কিন্তু জেনারেলিস্টটা করতে কিভাবে দেখো, হে আল্লাহ রাসূল আপনি আমার ব্যাপারে তাহলে তো একজন সাহাবী যে তাহলে আজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি আমার ব্যাপারে যে বিষয়ের ক্ষতির আশঙ্কা করেন এর মধ্যে আমি আপনার আমার বিষয়ে যে বিষয়ে ক্ষতির আশঙ্কা করেন এর মধ্যে বেশি ক্ষতির আশঙ্কা কোন বিষয়ে করেন, বলো ইংলিশটা বলো একজন। হ্যাঁ বলো, এই কেউ বলতে পারবে এটা? স্যার, which topics do you expect more harmful for me among all the matters? ফাইন, চমৎকার, তোমার অনেক ধন্যবাদ। হ্যাঁ, হুম, আচ্ছা মানে হুইচ হ্যাঁ কোন কোন আরো দুইজন বলো, আরো দুইজন বলো। The things which is harmful for me জাতীয়। একদম, তুমি যদি বলো আমি এই হুইচ ইজ দা, হ্যাঁ তুমি যদি বলো যে আপনি আমার ব্যাপারে যে বিষয়ে ক্ষতির আশঙ্কা করেন এর মধ্যে বেশি ক্ষতির আশঙ্কা কোন, তাহলে ওই লোকটা বললো যে হে আল্লাহ রাসূল, হ্যাঁ ও প্রফেট, হুইচ ইজ দা মোর হার্মফুল থিং ফর মি। একটু যদি বলি আমি এটার মূল কথাটা আছে কিনা বলো, জি অথবা স্যার। হ্যাঁ এর মধ্যে, অথবা হুইচ ইজ দা স্যার, মোস্ট, যদি মোর না বলো না, হুইচ ইজ দা মোস্ট হার্মফুল most harmful. থিং ইস্যু ম্যাটার ফর মি, এই কথাটা যদি আমি বলি তাহলে আর কোনো পেঁচানো লাগে কিনা আমার বলো। ওকে, আমি যাতে অনুবাদ করতে পারছি এর সমস্যা নেই। তখন রাসূল ইসলাম স্যার তাহলে তখন রাসূল ওই ইসলাম ওইটুকুর সাথে আরেকটু লিখে দিলাম যে হোয়াট এভার ইউ থিঙ্ক, হোয়াট এভার ইউজ করা যায় কিনা আপনার অফকোর্স অংশের পরে। আপনি, হ্যাঁ 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 ওকে দিয়ে দাও তাহলে সমস্যা নেই, এটার অর্থ আসবে। তখন রাসূল ইসলাম কি করলেন, ধরলেন, হোল্ড হিজ টাং, Holding the তাই না? tongue. হ্যাঁ, হোল্ড এন্ড সে, ওটা দেন রাসূল ইসলাম হোল্ডিং Hmm. হিজ টাং, হোল্ডিং দিতে পারো Preserve. অথবা হোল্ড কিপ হিজ টাং এন্ড টোল্ড, কি Holding his বললেন, tongue. Told প্রফেট to টোল্ড preserve your টু প্রিজার্ভ ইউর জবান। জবান টু মাউথ, কি বলবো স্যার? স্পিচ, মাউথ। স্যার জবান রেস্ট্রেইন জবান স্পিকিং, বলা যাবে। জবান বলতে স্যার এখানে স্পিচ বোঝাচ্ছে। প্রিজার্ভ মুভ ইউর মুভ স্পিচ। টাং টাং এন্ড প্রিজার্ভ ইউর টাং, প্রিজার্ভ ইট। তুমি তুমি কিছু দেখো না, তার আমি আমরা কন্ট্রোল বাইরে থেকে কন্ট্রোল দেওয়া যায় না, কন্ট্রোল। দেখো না, এদিকে দেখো, দেন আমি যদি বললাম দেন প্রফেসর ইসলাম হোল্ড হিজ টাং এন্ড টোল্ড হিম টু কন্ট্রোল ইট, কোনো সমস্যা আছে? জি স্যার, এটা ভালো না হয়েছে। স্যার। তাহলে হোল্ডিং হিজ টাং, প্রফেট মোহাম্মদ ইসলাম অ্যাডভাইস হিম বা টোল্ড হিম টু, কি বলো, সেভ, টু কন্ট্রোল। টু To কন্ট্রোল ইট। control it. ঝামেলা ওই এই এখন তুমি আক্ষরিক অনুবাদ থেকে বের হয়ে এসে অনুবাদ করে ফেলবা, হ্যাঁ, বিকজ ইট, হ্যাঁ ইট ইট ইজ দ্য মোস্ট হার্মফুল, ইট ইজ দ্য মোস্ট হার্মফুল থিং যদি বলো, এটাই তুমি বলে এটা ওই আক্ষরিক অনুবাদটা মানে ভাবানুবাদটা হয়ে গেল আর কি। ওকে, তাহলে ওয়ান্স কোম্পানি, তাহলে একটু আমার অনুবাদটা করে শোনো। হ্যাঁ, হুম, এবার আসো আমরা Once a আক্ষরিক অনুবাদ। companion asked হুম, Hazrat Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam, O Messenger of Allah, among all the things you fear about me, which one do you হ্যাঁ fear the এটা হলো most? আপনি সকল ক্ষতিকর বিষয়ের মধ্যে, হ্যাঁ আপনি আমার ব্যাপারে যেটা আশঙ্কা করেন, হ্যাঁ হুইচ ওয়ান, Do you fear the most? হ্যাঁ হুইচ ওয়ান ডু ইউ ফিয়ার দ্য মোস্ট, মনে রাখবে এই অনুবাদ করতে তোমার বেশ সময় লাগবে। হ্যাঁ, তারপরে বলো। Prophet Sallallahu Alaihi Wasallam held his tongue and said, protect or guard your tongue, because by this there is the greatest risk of harm. তাহলে হোল্ড হিজ টাং অথবা হোল্ডিং হিজ টাং যদি বলি আমরা মোহাম্মদ হাসান, তাহলে সেইড প্রোটেক্ট গার্ড ইউর টাং, ঠিক না, বিকজ বাই দিস দেয়ার ইজ দ্য গ্রেটেস্ট রিস্ক অফ হার্ম। ওকে,
শেষ। স্যার তারপরে আর তিরমিজি কি? বানান কি হবে স্যার? তিরমিজি বানান তিরমিদি, তির- DHI, তিরমিদি। স্যার এই ধরনের বানান ধরেন অনেক কোনো প্রেসিডেন্টের সমস্যা নেই, নাম বা যে এরকম যে যদি ভুল হয় শোনো স্যার। না ভুল হবে না, এগুলোকে তিরমিজি লিখলেও সমস্যা নেই, তিরমিদি লিখলেও সমস্যা নেই, রমজান লিখলেও সমস্যা নেই, রমজান লিখলেও সমস্যা নেই। দোয়া আর দোয়াকে একসাথে বলা হয়, বুঝছো কিনা? রমজান কোন আরবিতে শব্দ নেই, রমাদান। দোয়ারে দোয়া পড়া হয়, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তোকে বলো, দুনিয়া দ্রুত বলে ফেলো, হ্যাঁ, আর 1 মিনিট দুনিয়া ও সময় আছে। আখিরাতে প্রভূত কল্যাণ লাভের জন্য ইসলাম মানুষকে চুপ থাকায় উৎসাহিত করেছে। হুম। তাছাড়া তাহলে অহেতুক ও ইসলাম, অনর্থক কথা। তাহলে সাথে সাথে বলে ফেলো, সাথে সাথে একদম বলে ফেলো, ইসলাম ইন্সপায়ার হ্যাঁ, পিপল। ইসলাম তাহলে ইন্সপায়ার্ড ইসলাম ইন্সপায়ার পিপল, ইন্সপায়ার ইনকারেজেস পিপল। তারপরে কি বলো? টু রিমেইন সাইলেন্ট, টু টু কিপ কিপ keep সাইলেন্ট। সাইলেন্ট silent, to keep ফর silent for the টু ফর welfare দ্য of সাকসেস the ইন দ্য dunya and akhirah. ফর দুনিয়া দ্য এন্ড For ওয়েলফেয়ার, the আখিরাত। welfare of dunya and akhirah. ওয়েলফেয়ার, হ্যাঁ এটা না ওয়েলফেয়ার বানানটা। তাহলে পিপল টু রিমেইন সাইলেন্ট, ঠিক না? ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়ার্ল্ড এন্ড দ্য হেয়ার আফটার। WELLFARE. welfare. তাই কি ওয়েলফেয়ার বানান কি? তো ওয়েলফেয়ার বানান কি? তোর ওয়েলফেয়ার ডব্লিউ কি? WELLFARE না? এই কি রে কয়, তোমার কাছে তো নতুন লাগতেছে। স্যার ডেল আমি কি একটা না বলবো? দুইটা? একটা এল হবে স্যার, ওয়েলফেয়ার। এবার দেখো তো ঠিক আছে কিনা সিনোনিম হয়েছে। এবার ঠিক আছে, ওয়েলবিং, ওয়েলবিং এর দুইটা, ওয়েলফেয়ার, ঠিক আছে, ওয়েলফেয়ার এবার WEL, হ্যাঁ। ঠিক আছে, একটাই একটাই। হ্যাঁ, অনর্থক কথাবার্তার মধ্যে মিথ্যাচার, অমূলক সন্দেহ, অযাচিত বিষয় এবং গীবত ও পরিনিন্দা থাকে। তাহলে বলো, আহ তাহলে কি না অহেতুক স্যার অনর্থক, সরি, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তাছাড়া, হ্যাঁ, এই লাইনটা বলে ফেলো, মুখে মুখে বলে ফেলো। স্যার বিসাইড হুম, বলো। আননেসেসারি অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে আননেসেসারি কি অ্যাক্টিভিটিস। মিথ্যার ইংরেজি কি? আবার বলো, আবার বলো, হ্যাঁ। অহেতুক কথাবার্তা বুঝে বলো তুমি, অনুবাদ মানে এটাতে কি বুঝছো আমার সেটা বলো। মিউট করে ফেলো, একজন আনমিউট করে বলো। এছাড়া অহেতুক ও অনর্থক কথাবার্তার মধ্যে স্যার এই মিথ্যাচার। সবগুলো পাপ এর মধ্যে ইনক্লুডেড। হুম হুম, এবার বলো কি বুঝছো, বইলে বলে ফেলো। স্যার হচ্ছে unnecessary conversation paves the way to the life. সুন্দর, তারপরে পে হচ্ছে পাপ দা, সন্দেহ, পে দা ওয়ে, হ্যাঁ, পেভ দা ওয়ে, ওকে, হ্যাঁ। আর আরো সহজ করে বলো, the way. আরো সহজ। দেয়ার বা ইজ দিয়ে স্যার করতে পারো। unnecessary talk gives rise to হচ্ছে life. তারপরে হচ্ছে সন্দেহ, ইংলিশ মনে করতে ইন সাসপেক্ট। ডাউট, আননেসেসারি, ডাউট অ্যান্ড আননেসেসারি, আননেসেসারি ডাউট। ডাউট। বাদ দাও, আছে নেই, দেয়ার দিয়ে করে দেখো তো। দেয়ার ইজ কি বলো? লাইং। তারপরে কি বলো? ডাউট, There is মানে lies, অমূলক ডাউট doubt. হলো, হ্যাঁ, অমূলক শব্দটা দিয়ে দিও, একটা কাছাকাছি শব্দ, অমূলক ডাউট। এন্ড কি বলো? ডাউট তো সে অমূলক সন্দেহ আর কি। সাসপেকশন। আচ্ছা, যে কোনো একটা দিলে হচ্ছে। সন্দেহ মানে সাসপেনশন। সাসপেশন, অথবা ডাউট বলো। আচ্ছা, হ্যাঁ, সাসপেনশনও বলতে পারো। এরপরে সাসপেনশন না তো, ডাউট আরেকটা কি? সন্দেহ ইংলিশ সাসপিশন কি? স্যার। বানানটা কি? বানানটা বলো। SUSPNSION. SUSPION। সাসপেনশন বলতেছো? সাসপিশিয়ন। সাসপিশন। স্যার Suspense. সিডি হবে, এস হবে না। ওই যে হ্যাঁ, আপনার ইসের নিচেই লেখা আছে, ইনক্লুডস এর নিচে ইংরেজি। সাসপেনশন না সাসপিশিয়ন? সাসপেনশন অর্থ কি? সাসপিশিয়ন। সাসপিশন। সাসপেনশন হলো সাসপেন্ড করা, বুঝছো? সাসপেনশন হলো This is সাসপেন্ড থেকে সাসপেনশন। suspension. হ্যাঁ, তাহলে স্যার ওটা ওকে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দিয়ে দিই। ওকে, মানে SUSPICIONS বানানটা কিন্তু এটা হবে। স্যার PICIOUS অ্যাডজেক্টিভ হ্যাঁ বানায় হ্যাঁ নিলাম। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে আমি দিতে পারি, ওকে। তাহলে তুমি এটা বলতে পারো যে তাছাড়া অহেতুক ও অনর্থক কথাবার্তার মধ্যে যদি তুমি ইয়ে করে ফেলো, ইন বিসাইড, দেয়ার ইজ কি বলো, এগুলো আছে, মিথ্যাচার, অমূলক সন্দেহ, অযাচিত বিষয়, এন্ড গীবত। ইন কোথায় বলো? In unnecessary conversations.
বুঝছো কিনা বিষয়টা? দেয়ার আছে নেই, থাকা না থাকা, ইংরেজি কোনটা দিয়ে শুরু করতে পারি আমরা, বলো না একটু। দেয়ার ইজ, দেয়ার আর। দেয়ার। হ্যাঁ, তাহলে দেয়ার আর কি বলো এইগুলো আর কি, দেয়ার আর লাইং, এরপরে কমা, এরপরে কি বলো, সাসপিশিয়ন, এরপরে কি বলো, সাসপিশিয়াস আননেসেসারি, অ্যাক্টিভিটিস, আননেসেসারি অ্যাক্টিভিটিস। এন্ড কি বলো, গিবত, মানে ব্যাক বাইটিং আর কি, ইন স্যার, আননেসেসারি। স্যার এই ওয়ার্ডটা মনে না আসলে কি করব? গিবত, স্যার গিবতে গিবতের থাকবে, গিবত, গিবত, GIBAT, গিবাত। ওকে, এরা সবাই কবিরা গোনা, এর সবই কবিরা গোনা, অল অফ দিজ আর মানে বিগেস্ট সিনস। আচ্ছা, অহেতুক অনর্থক কথাবার্তার মধ্যে মানুষ শুধু নিজের ক্ষতি সাধনই করে না, বরং অন্যেরও ক্ষতি করে, অন্যকেও কষ্ট দেয়। আচ্ছা, তাহলে বলো, বাই কথাবার্তার মাধ্যমে, বাই অনর্থক and অহেতুক কথাবার্তা, হ্যাঁ, তাহলে পিপল, তারপরে নট নিজের ক্ষতি অনলি, করা না, নট অনলি বাট নট অনলি হার্ম হার্ম নট অনলি দেমসেলফ, বাট অলসো ঠিক না, বাট অলসো হার্ম আদার। আদার্স। আদার, ঠিক না, আদার কানে আর কিছু না, এ ব্যাপারে ওর সচেতন থাকা উচিত। ওকে, all of these are the greatest sins through unnecessary and futile talk. People not only harm themselves but also harm others and causes pain. Okay, শেষ, আর কিছু আছে না? যে ব্যক্তি জবান হেফাজত করবে, চরিত্র রক্ষা করবে, আমি তাকে জানাই, এটা বুঝছো, এটা তো হু হু দিয়ে করলে হবে। আম, এই যে এটা তো বুঝছো নাকি? এই যে হ্যাঁ হু স্যার। এভাবে ব্যবহার করতে কেন? ওকে, হ্যাঁ, টাইম টাইম ইজ ওভার। নীরবতা, পরিশ্রম, শারীরিক, জি ওকে, স্যার। এগুলো সহজ আছে। ওকে, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। তাহলে শীটটা দিয়ে দেবো, দুইটা কাজ দিয়ে দেবো, একটা হলো এই শীট আর ইয়া, এই স্যার মোটামুটি, মোটামুটি এই শীটের আগে আর পরের মধ্যে একটা বিষয় আমি বলছিলাম যে আলো স্যার আপনার ভিতরে নোটের ঢুকতে শিট হবে। গুলো দিলে ভালো হয় স্যার, পিডিএফ। দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো, দুইটা শীট একসাথে দিয়ে দেবো, দুইটা, একটা কি আলো ভিতরে ঢুকছে কিনা ক্লাসের ভিতরে, মানে একটা প্রভাব ঢুকছে কিনা, আগে বলো। জি জি স্যার, স্যার, বলছি একটা স্যার, এফেক্ট কথা বলা আছে যাবে না, স্যার। কোনো কথা যাবে না। বাকওয়াজ, ফালতু কথা, হ্যাঁ, তেমনি কয়েকটা কথা কিন্তু এখানে খুব চুপ থাকতেছি, মানে হলো যে আমার একটা কাজ ভালো হচ্ছে, ডান কাদের হয়েছে কিন্তু লিখতেছে, তাই না? তো যেখানে এটা জি অনেকগুলা মানে এখানে মেসেজ ছিল। থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ। স্যার, স্যার স্যার ওকে, আরেকটা জিনিস স্যার একটু বলে যাবেন। স্যার ওই যে হ্যাঁ, স্যার লাইন বাই লাইন করতে গেলে স্যার আমরা তো সময় পাই স্যার, পারি না পরীক্ষার হলে স্যার, এটা আমরা আর স্যার এগুলো কিভাবে করবো না করবো? প্লিজ, আল্লাহর রাস্তায় আমারও মাফ করে দাও, তোমারও মাফ করুন, আমরাও মাফ চাই, স্যার মাফ চাই, দোয়া চাই। আমরা স্যার দেখে দেখে অনুবাদ করে ফেলবো, কি বুঝছি এটা অনুবাদ লিখে ফেলবো, শেষ, ডান। হ্যাঁ, এখন এখন স্যার কিন্তু আমরা একদম শীর্ষ লেভেলে চলে আসছি, এখন সামনের দিকে আর আমরা আক্ষরিক অনুবাদে যাবো না, কি বুঝছি যে বইলে ফেললে হবে। আর কয়েকটা দেখবা যে কথা কথা বলতে বলতে বাংলা এটা দিয়ে কি বুঝছি বলে ফেলো, দ্যাটস ওকে। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার 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 হ্যাঁ, স্যার আমাদের স্যার লতিফ স্যার যদি বলেছিল যে অদিতিতে নাকি আমাদের লাইভ দু একটা পরীক্ষা টরীক্ষা নিবেন, তাহলে আচ্ছা, কবে হবে পরীক্ষা? শিডিউলটা দেখ না, শিডিউল দেখ, শিডিউল দেখ, তারপরে দেখবা যে একটা ছবি করবে তো। হ্যাঁ, কথা তো বলা আছে, ডোন্ট ওয়ারি, হ্যাঁ, শিডিউলটা দিলে আপনি হবে একটু ইনশাল্লাহ। আলোচনা করেন স্যার, আগে ভাগে দু একটা পরীক্ষা দিলে একটু ভালো হয়। ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, ওকে, শিওর। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ, আসসালাম।